ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. وقال تعالى: ولو أنهم إذ فظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. صدق الله العظيم. محبت درود شریف کا صلی اللہ علی محمد صلی اللہ علی محمد صلی اللہ نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم. صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله أنت شفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم. صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله. يا رسول الله يا حبيب الله هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتهمي. صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله عليه. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله. আল্লাহর মকবুল ওলির কদমের কিনারাত আজকের এই জান্নাতি মুবারক মাহফিল অত্র মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়েন, ছাত্র বন্ধুরা, এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাই বাবা হল, পর্দার অন্তরালে পর্দা নিশীন মা ও বোনেরা,
মহান আল্লাহ রাব্বুল আলামিন और কুদরতি দরবার লাখো কোটি শুকরিয়া। আল্লাহর মকবুল বন্দার কিনারাত আল্লাহ দয়া করি মায়া করি দিনদার মুত্তাকি ফরহেজগার আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ওলি প্রেমিক কুরআন সুন্নাহ প্রেমিক মানুষ হলর লগে জান্নাতি কাফেলাত আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। মন খুশি করি আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বিজ্ঞ উলামায়ে হযরত হলে আপনার সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ইতিমধ্যে রাখছেন। ইনশাআল্লাহ হযরত উলামা ইকরাম হল তশরিফ আনছেন। আমরা সময় মতো আপনার সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবা। আমি গুনাহগার নাচিজ নাখান্দা বড় আশা করি পবিত্র কালামে পাক তনে দুই টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহর কাছে তৌফিক ভিক্ষা চাইমা, আল্লাহ গুলামরে তৌফিক দিতা সংক্ষিপ্ত সময়ে আপনারা মূল্যবান সময় নষ্ট না করিয়া যত তাড়াতাড়ি পারি আল্লাহ আমারে তৌফিক দিতা দুই চারটা কথা হওয়ার, যে কথাগুলা আমার আপনার আমরা প্রত্যেকের বাস্তব জীবনে সামান্যতম হইল কিছুটা হইল কাজও লাগে। ওখানে তোরে উসিলা বানাইয়া ময়দানে মাসর আল্লাহ আমরা নবীজির কাফেলাত করিয়া জান্নাতি হিসাবে কবুল করতা, সেই আশা সেই প্রত্যাশা মনের মাঝে লইয়া আপনার সামনে হাজির। মহান আল্লাহর দরবারও লাখো কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ যে আমরা কুরআনের এক বাগানো হাজিরি দেওয়ার তৌফিক দিছেন, মন খুশি করি হোক আলহামদুলিল্লাহ। জবান কুলিয়া জুড়ে সুরে হোক আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দুরুদ সালাম আকা মৌলা তাজদার মদিনা নূরে মুজস্সম সরকার দু আলম ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়িন শাফিউল মুজনবিন হাউজে কাউসারের অধিকারী মাকামে মাহমুদের অধিকারী দু জাহানের বাদশাহ নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা গুলাম গুনাহগার কাঙ্গাল হলর পক্ষ তনে লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দুরুদ সালাম রোজায় আকদ্দস জান্নাতুল ফিরদাউসের টুকরা রোজা শরীফ আল্লাহ কবুল করতা হোক আমিন। সম্মানিত হাজিরিন, বড় মুবারক এক মাহফিল। ইকো ঘুমাও ইকো গজল উজল আইলে ইকো দিত, আর নাইলে যদি হায়ারি কোনো হুজুর আইন চায়না আফ্রিকা হতা তুলে তে দিয়ে ইকো। আমরা এলাম বুঝরা মানুষ তুড়াতুড়ি মাতিমো চেষ্টা করবো দুই এক কথা বুঝতাম মাতই না। যারা খানিত আছে নেশা করি খাওয়া দাওয়া করিয়া মাহফিল বইবা, আর যদি মনে করেন বলে যেখানে লাগিয়ে আইসলাম বুঝ হয়ে গেছে তে আর যাইবা মাতই না। সাহ আল্লাহ তৌফিক দিলে আইতা নাকি দা আইতা। সময় তো হাজিরিন, পরওয়ারদিগারে আলমে বড় মায়া করছেন আমরা রে মানবকুলো আল্লাহর জন্ম দিছে হোক আলহামদুলিল্লাহ। সেনে কইলাম আল্লাহ মায়া করছেন। আমি অদমর বুঝ মতো আপনি আমি দুনিয়ায় তাইবার আগে কোনোদিন আমরা আল্লাহর কাছে চাইছি না, হইছি না, কোনো মিছিল মিটিং প্রতিবাদ সভা করছি না যে আল্লাহ দুনিয়ায় দিলে মানুষ বানাইয়া দিব। জানি না আমার মাত বুঝছেন কি বুঝছেন না। আমরা দুনিয়ায় তাইবার আগে কোনো মিটিং মিছিল করছি নি দুনিয়ায় মানুষই এইবার লাগে মাতকা করছি না। আল্লাহ মেহরবানি করিয়া তান খাস দয়ায় আমরা রে মানবকুলো জন্ম দিছে হোক আলহামদুলিল্লাহ। আমরা খুশি নাই নিসাব। আর বহুত মানুষে মনে করতে পারে মানুষই ঠোকা খাইছে, মানে আল্লাহ মাফ করুক, মানুষ হওয়ার কারণে সৃষ্টির শ্রেষ্ঠ জাত বলছে। ঠিক নেই না? ঠিক না? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জাত মানুষ জাত। মানুষ না হইয়া যদি বিলাই কুকুর অন্য কিছু হইতাম তাইলে মনে হয় লাভ হইল না, আল্লাহ মাফ করুক। জি না, বিলাই হইলে হয়তো মানুষের ঘরে গিয়া মাছ বিরান চুরি করিয়া খালি হুরনির বাড়ি খাইলাম। মাফসা ইসলা অনেক সময় হয় না, হয় না হয়।
আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ এক জাত আল্লাহ আমরা জন্ম দিছে। আল্লাহর বড় মেহেরবানি, আমরা কোনোদিন চাইছি না, কোনোদিন কইছি না। আল্লাহর খাস দয়াতে আল্লাহ আমরা নবী কামলিওয়ালার উম্মত হওয়ার সৌভাগ্য দান করছে। হোক আলহামদুলিল্লাহ, মন্থনে বড় করি হোক আলহামদুলিল্লাহ। উলামায়ে হযরত হল আছেন জিকা উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আমরা লাভ কেমন হয়েছে। দুনিয়ায় উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে গোটা সৃষ্টি জগৎ পাইয়া যতখান লাভবান হয় না মানুষ, এর চেয়ে বেশি লাভবান আল্লাহ এই নবীর উম্মত হওয়ার কারণে আমরা দান করছে। আমরা বড় ভাগ্যবান, কারণ এই নবীর উম্মত হইবার লাগিয়ে আগেকার রসুল হলে আল্লাহর কাছে খান্দিস মাত উজরানি ভাষা। কিন্তু আমরা কোনোদিন চাইছি না, কইছি না। আল্লাহ দয়া করি আমরা এই নবীর উম্মত বানাইছে। তো এই নবীর উম্মত হইছে গীতা কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহর সৃষ্টির যত মানুষ আছে তোর মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত আমরা ও নবীর উম্মত হওয়ার কারণে বনি গেছি। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমি বড় আশা করছি আপনার সামনে ছোট মোটো একটা বিষয় নিয়ে মারতাম, আর এই বিষয়টা আমি মনে মনে ঠিক করছি। ওখান জিকাইমো আপনারা জিনিসের কারণে জমিনের কারণে মানুষের দাম বাড়ে না, মানুষের কারণে জমিনের দাম বাড়ে। আমি আশা করবো আপনারা বুঝিয়া তাহলে আমার লোকে একটু জবাব দিবা চাব। আমি তো এই চান্দগ্রাম নতুন নাই, আমি 2006 চান্দগ্রাম আই, আমার বাল্লা মনে আছে। 2006 ওই যে মুরব্বী হল এরারে আমি বাক্কা স্ট্রং দেখছি, এখন যথেষ্ট দুর্বল হয়েছে। বা আমার বাইসে হইতে পারবো, আমি পয়লা পয়লা দেশে আইছি। অনেক মুরব্বী হল আমার পরিচিত আজকে দুনিয়ায় নাই। আল্লাহ করে তো রহমত করুক, হোক আমিন। আমার মাত আশা করি আপনারা বুঝিয়া আসুন, বুঝই। আর আমার এক অভ্যাস হইল, আমি যেখান তা যতটুকু বুঝছি আমি ওখান তা আমার বাইন তোরে বুঝানোর চেষ্টা করি। এর দায় বুঝতে হইলে, বুঝাইতে হইলে একজনে মাতলে বুঝয় না, যে দুইজনে মাতইব দুজনের কাছে আদান প্রদান হইতে হইব। মাতই না ভাই? আমি যদি এক মনে খালি মাতিয়াও যাই আর আপনারা কিচ্ছু হানা কইন না, তো এক পাগলর পাঠ না বেজার হইলা। আচ্ছা, একজন মানুষ যদি বেসুগুন তো আইয়া মনে হয় আবদুল্লাহ বেসুগুন তো আইয়া আপনার সানগ্রাম বাজারও খাইয়াও দি পয়লাও যদি সালাম করি আজকে আসসালামু আলাইকুম পাইছে বালা আসেনি, বাড়ি সব বালা নি কিতাদি খাইয়া আইছেন, থাকবানি 2-4 দিন থাকবানি না যাইবা। ইয়া আল্লাহ এমন শুরু করছে, এক সুবে খালি মারিয়াও যার হেন্ডে আর গুয়া ফালাইবার টাইম দেন না। আচ্ছা, হোক যেন কত বই লুনতে উনতে এর বাদে আমার বালা মানুষ হইবা নিনা পাগল হইবা। এর আমি যতটুকু বুঝি, আমরা যদি যে কোনো বিষয় বুঝতে হয় তাইলে একে অন্যের মাঝে কথার আদান প্রদান হচ্ছে, ঠিক না? ঠিক না? এটা আমার অনুরোধ থাকবো, আপনারা আমার কথার জবাব দিবা। জমিনের কারণে মানুষের দাম বাড়ে না মানুষের কারণে জমিনের দাম বাড়ে? মাশাআল্লাহ। আবার হোক যেন কার কারণে? মানুষের কারণে জমিনের দাম। মানুষের কারণে জমিনের দাম বাড়ে, কিয়ামত পর্যন্ত বাড়বে। এই সানগ্রামের আবিচ্ছা বুজুর হইলে গোটা পৃথিবীত কিছু না কিছু মানুষ আল্লাহর অলির পরিচয় জানে। মাতকা সাহেব, আমার দৃঢ় বিশ্বাস বাংলা বিশেষ করে সিলেটের বিদেশি মুসাফির হল দুনিয়ায় যত দেশ আছে, যদি অত্র এলাকার কোনো বৃহত্তর সিলেট বিভাগের কোনো মানুষ যদি আলিমানা সুরত বা ইসলামী মুসলমানি লেবাস লইয়া যদি চলাফেরা করে, খবর লইবা দুনিয়ার যে দেশেও থাকে না কেন 2-4 জনের মাঝখানে 10-15-20-100 জনের মাঝখানে কিছু মানুষের কাছেও নাইলে সানগ্রামের আবিচ্ছা বুজুরের খবর আছে। এখানে বলে আল্লাহর বন্দা এই জগত এক হাফিজ হিসাবে, আল্লাহর পবিত্র কালাম পাকের এক খাদিম হিসাবে, পৃথিবীর মাঝে উজ্জ্বল নক্ষত্র হিসাবে আল্লাহ তাদের পরিচিতি লাভ করেছে। সুবহানাল্লাহ। একদিকে তাই নাসলাত দুনিয়া বাসে হাফিজ, অন্যদিকে সিলসিলায় জনপুরি বা বদরপুরি বুলতলি সাহেবের সিলসিলার উজ্জ্বল এক নক্ষত্র হিসাবে তাই নাসলা। সুবহানাল্লাহ। সময় তো হাজিরিন,
পরবর্তীকারে আলমে এই জমিনে যত মানুষ পয়দা করছে সমস্ত মানুষগুলোরে যদি আপনি প্রথমত দুই ভাগ করেন, এক ভাগ ইমানদার আর এক ভাগ বেঈমান। ইমানদারের ভাগের মাঝে যদি একেবারে আদনা তো নে আদনা, মনে করো 300 কোটি মুসলমান আছে বা 200 কোটি মুসলমান আছে, এর মাঝে যদি সবচেয়ে নিম্ন শ্রেণীর 200 কোটির মাঝে একেবারে 199 কোটি 99,99,999 জন বাদে যে একজন থাকবো, আমি বেড়া লাগলে সারে উঠে দিই যাবে। হই একজন যদি আদনা তো না আদনা ইমানদার ধরেন, আমি আব্দুল হাদর যদি ধরেন, এর বাদেও আপনি যদি বিবেচনা করার যায়, বাংলাদেশ নাই সারা পৃথিবীর 900 কোটি মানুষের মাঝখানে প্রায় 700 কোটি বেঈমান বেদিন দুনিয়াতে আছে। এই 700 কোটি বেঈমানরে একবার দি আর একেবারে 200 কোটি মুসলমানের সবচেয়ে নিম্ন শ্রেণীর আদনা তো না আদনা একজন ইমানদার আব্দুল হাদ, ও আব্দুল হাদরে যখন আপনি 700 কোটি বেঈমানের লোকে তুলনা করার যাইবা, তখন ইমান থাকার কারণে আমি নামদারি ইমানদার ও 700 কোটি বেঈমানের চেয়ে আল্লাহর কাছে দামি বলি। বড় করে হইতা নাই সুবহানাল্লাহ। আমি অন্যরে দিয়ে কইলাম না, কই কোনো ভাই বেজার হইতে পারে বলে তাই মনে বাক্কা পাল্লা, জি না আমি পাল্লা না, আমি সবচেয়ে নিকৃষ্ট আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে বড় গুনাহগার। কিন্তু আমার এক দাবি আছে, আমি গুনাহগার ঠিক, কিন্তু আমি ইমানদার। মাথন্যা সাহেব আপনি আমি কিতা মাতক, আপনি আমি ইমানদার। আর ইমানদারের দাম আছে নাকি ভাই? আছে। ইমানদারের বড় দাম, বিশেষ করে উম্মতে মুহাম্মদীর বড় দাম। নবীজি ফরমাইন, আমার উম্মত তার বাড়িতনে গর্তনে বাসাতনে বারুইয়া যখন মসজিদের উদ্দেশ্যে রওনা দে, নামাজের উদ্দেশ্যে যখন মসজিদের রওনা দে, আমার উম্মত মসজিদও যান না, ই উম্মত মসজিদও যান না, আমি নবী কইলাম খানায় কাবা তোয়াফের উদ্দেশ্যে রওনা দিছি। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কদমে কদমে গুনাহ কাটইব, নেকি লেখইব। সুবহানাল্লাহ। আর আস্তে হোকা, আপনি আমি যে জমিনে ভাড়া মারিয়া যাইমু গুনাহ কাটইব, নেকি লেখইব। ই জমিনি কান আপনার আমার পক্ষে সাক্ষী হইয়া থাকি যে মরার বাদে আল্লাহ চাহে তো এই মাটিয়ে সাক্ষী দিব যে আল্লাহ আমি মাটিয়ে সাক্ষী দিয়ার আমার উপরে তোমার বন্দায় ভাড়া মারিয়া তোমার ঘর মসজিদে গেছে। ইমানদার হওয়ার কারণে, দয়া করে কইবানি কিতা হওয়ার কারণে, মাশাআল্লাহ, ইমানদার হওয়ার কারণে। এই মুসলমানের মাঝখানে যদি সারা মুসলমানের মাঝখানে আমার একেবারে সবচেয়ে নিম্নে রাখেন, আমার লাখান হাজারো লাখ কোটি কোটি মুসলমানরে এখানে করলে একজন অলি আল্লাহর মর্যাদার যাওয়া সম্ভব নি? মাত্তা নাই। বুঝিয়া তাহলে জবাব দেওয়া সম্ভব নি? জি না, সম্ভব নাই, সম্ভব নাই। হাজারো লাখ কোটি সাধারণ আব্দুল্লাহ আদুল্লাহ খান ইমানদার হলোর একবার দি রাখলে অলি আল্লাহর কদমর কিনার যাওয়া সম্ভব না, কারণ এরা আল্লাহর গেছে প্রিয় বনি গেছে। জুড়ে কইন সুবহান। এটা অলি শব্দের প্রথমত 3টা অর্থ আনছে। এক অর্থ হইল বন্ধু, অলিয়ন এক অর্থ কিতা বন্ধু। খেখার বন্ধু অলি আল্লাহ, যিনি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ হইতা নাই না? আল্লাহর বন্ধু খে যেন ডুল বাজাই, গাঞ্জা খাইন, মদ খাইন, নাচানাচি করেন, ভালো করে বুঝিয়া হোক আল্লাহর বন্ধু না দুশ্মন? খার বন্ধু শয়তানোর বন্ধু। হোক খার বন্ধু? শয়তানোর বন্ধু। যে মানুষের বাস্তব জীবনে প্রত্যেকটা কাজ কর্ম করেন আল্লাহরে খুশি করার মানুষ, আল্লাহরে খুশি করার উদ্দেশ্যে যে জীবনের প্রতিটা কাজ করেন, খাইতে সময় ইচ্ছা থাকে আল্লাহ খুশি হইতে, ঘুমাইতে সময় ইচ্ছা রাখেন আল্লাহ খুশি হইতে, চলতে সময় ইচ্ছা রাখেন আল্লাহ খুশি হইতে, ফিরতে সময় ইচ্ছা করেন আল্লাহ খুশি হইতা, ফিরতে সময় ইচ্ছা করেন আল্লাহ খুশি হইতা। প্রত্যেকটা কাজে জান মকসুদ থাকে আল্লাহ খুশি করার লাগি। জান জীবনের দুল্লাতনে কবর পর্যন্ত, শুরুতনে শেষ পর্যন্ত
আল্লাহর বান্দা বালিগ ওয়াতনে শুরু করিয়া মত পর্যন্ত জীবনের প্রত্যেকটা কাজ করেন আল্লাহরে খুশি করার লাগি, এই নো আল্লাহর অলি না বাবা জুড়ে হোক সুবহানাল্লাহ। এই না আল্লাহ বেড়া লাগি যায় আমরা দেশে বেড়া লাগে খেনে। আপনারা বেজারই না জানবা, আমারে গালি দিলেও গালি দিতে পারবা। ইনো যত যুবক ভাই এই আমার বয়সী আছেন, এরা যত অলি আল্লাহ চিনেন না, আল্লাহ আমার এর চেয়ে কয়েক শত গুণ বেশি অলি আল্লাহ চিনার সুযোগ দিচ্ছে। জেলা হকানি অলি আল্লাহ আমি দেশে বিদেশে দেখছি। ওলা মাশাআল্লাহ বন্ড বীরের বাজারও আমারে আল্লাহ দেখাইছে। মাত মনে বুঝাইতে পারছি না। বাংলাদেশেও জেলা বন্ড বীর আছেন, বিভিন্ন দেশে ইলা বন্ড আছে। যাই হোক, অলি আল্লাহ যারা এরার মর্যাদা অনেক ঊর্ধ্বে। আবার অলি আল্লাহগুলোর মর্যাদার একটা সীমা আছে। আমি কিতার লাগে হইতে চাই, অলি আল্লাহগুলোর মর্যাদার একটা সীমা আছে। অলি আল্লাহর মর্যাদা তো যখন উপরে দিয়ে আপনি উঠতে যাইবা, এরা শেষ মর্যাদা গিয়া টেকব গিয়া হজরত সাহাবা একরাম আজমাইন পর্যন্ত। আল্লাহ যারা রে নবীর সাহাবিও আর সৌভাগ্য দান করছে, এরা আল্লাহর জমিনও বড় দামি মানুষ। দূরে কই না সুবহানাল্লাহ, না মানতা না আমারই কথা। সাহাবি অকল খারে কয়, সাহাবি খারে। ইসলামের দৃষ্টিতে সাহাবি কি? লে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ইমানের হালতে, ইমানের চক্ষে, বাস্তব জীবনে ইমানের উপরে সাবিত কদম রাখিয়া চর্মচক্ষু দিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর দিদার নসিব হইছে। ইমানের উপরে সাবিত কদম রাখিয়া জমিন তনে বিদায় নিছেন, এরারে হয় সাহাবি। জুড়ে হইতা নাই সুবহানাল্লাহ। আমার কথা আমি বুঝাইতে পারছি না মনে হয়। সাহাবি কারে হয়? ইমানের হালতে নবীজির দিদার নসিব হইছে, ইমানের উপরে সাবিত কদম রাখিয়া জমিন তনে বিদায় নিছে। সুবহানাল্লাহ। এরা ব্যাপারে আল্লাহর পবিত্র কালাম রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহর পক্ষ থেকে এরারে আলাদা সার্টিফাই করে গেছে। যেমনি ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হলে তারার খাস কর্ম দিয়া, তারার কর্ম দিয়া যেমনি ভাবে তাইন আল্লাহরে খুশি করছে, আল্লাহ আল্লাহ তান্তানোর খাজর উপরে তান্তানোর উপরে খুশি হয়ে গেছে। বড় করে হোক সুবহানাল্লাহ। এর দা সাহাবা একরাম আজমাইন নকলরে আমরা সত্যের মাপকাঠি জানি। কিথার লাগি বলে এরা আল্লাহর পক্ষ তনে এই জমিনের মাঝে এমন এক জাতি আল্লাহ নবীজির উসিলা তৈরি করিয়া দিসলা, যারারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ায় থাকা অবস্থায় এরা আল্লাহ তারার উপরে খুশি, এই সার্টিফিকেট আল্লাহ তারারে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর বর্তমান পৃথিবীর দুনিয়ার যত মুসলমান আছে, সারা পৃথিবীর মুসলমান হল এক হইয়া, সারা নেকগার হল এক হইয়া, সারা বালা আমলওয়ালা হল এক হইয়া, সারা জীবনের অর্জিত সম্পদ যদি আল্লাহর রাস্তায় কুরবানি করার যায়নি, এর বাদেও সাহাবা একরাম আজমাইন হলে আতর মুটির ভিতরে আঙ্গুল দিয়া যদি 2 আঙ্গুল দিয়া চিন্তা মারিয়া যদি কোনো জিনিস আল্লাহর রাস্তায় দিয়া তখন এর বাদেও তারার সমতুল্য হবে। খেনে এটা প্রশ্ন আইতে পারে, খেনে বলে এরার যে ত্যাগ দিনের প্রতি, এরার যে ভালোবাসা নবী ইসলামের প্রতি, আল্লাহর প্রতি, এই এক্সাম বা এই উদাহরণ দেওয়ার মতো বস্তু এরা ছাড়া জমিন আর দ্বিতীয় কোনো মানুষ আইসেও না, কিয়ামত পর্যন্ত আইতো। সুবহানাল্লাহ। আবার ও সাহাবায়ে কেরাম আজমাইনের সম্মান মর্যাদারও একটা সীমানা আছে। তান্তানোর মর্যাদা কতখান? তান্তানোর আল্লাহ অতুলনীয় মর্যাদা দিছে, কিন্তু তান্তানোর মর্যাদা নবী হল পর্যন্ত। তান্তানোর মর্যাদার উপরে মর্যাদাশীল যারা এরা হইলা নবী হল। দয়া করে হোক, এরার উপরে মর্যাদাশীল কারা? নবী পয়গাম্বর। এখানে এরা আল্লাহর পক্ষ তনে মনোনীত। নাবা সাহাবা হল দয়া করি সুবহানাল্লাহ হোক। নবী হল আল্লাহর পক্ষ তনে না বুট দিয়ে বানাইছে, আল্লাহ করি বুঝছেন না। এখন করছে হুজুগে বাংলাদেশ নবী বানানির সুযোগ থাকলে বুট দিয়ে বানাইলাম।
আল্লাহ মাফ করে কেমনও যে বন্ডা আমি শুরু হয়েছে, ঠিক না ঠিক না? আল্লাহর পক্ষ থেকে এরা নির্বাচিত, আল্লাহ তারার নবী বানাইয়া দুনিয়ায় পাঠাইছে, জুড়ে এখন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহ নবী নির্বাচিত করেন এরা কিতাব বলে এরা নিষ্পাপ। জবান খুলিয়া হোক এরা কিতা, দয়া করি জুড়ে হোক এরা কিতা, নিষ্পাপ। এরার আগর বিছর কোনো গুনাহ খাতা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী আমরা, মাতই না চাব, আমরা জানি সমস্ত নবী রাসূল হল মাসুম, নিষ্পাপ। এখানে আমরা একমত আসিনি? আতুলিয়া দেখাও এই কথা করে আমরা একমত আছি তো? এখন যদি বড় কোনো আল্লামা বাড়াইয়া যদি তাই নবী আল্লাহর দুষ্ট কাইন থুকাক্কা, আমি তাহলে গালি আইতাম না, তবে ওখান কই মাহফুত পানির চেত মারলে আটুত পড়ে। তুমি খারার লগে মাথার যাইরা, জেরার লগে মাথাত গিয়া তেড়া মাত মাতলে ইমান নষ্ট, ঠিক না ঠিক না? নবী আল্লাহরে নির্বাচিত করছেন খে, কক নবী আল্লাহরে নির্বাচিত করছেন খে আল্লাহ। আল্লাহ নবী আল্লাহরে নির্বাচিত করিয়া দিয়েছেন। এরা আল্লাহর মনোনীত মানুষ। ওখানে একজন বড় হুজুর বাড়িয়া উঠিয়া কইলা, আদম নবী কি গুনাহ করেন নাই? এখন কিতা করতে অত গাঠটা হুজুরে কইরা হুজুরের কথা শুনতাই না খিলা বলে না গাইন গাঠটা না একেবারে আসমানের সমান হয়ে গেলেও তানরে মানতাম না, যেহেতু আমার নবী কামলিওয়ালা হইয়া গেছেন কি সমস্ত নবী রাসূল হল নিষ্পাপ, জুড়ে হল সুবহানাল্লাহ। আমরা ও কথার উপরে একই বিশ্বাস, ঠিক না ঠিক না? কথা মনে দেখা জানে আছে, একটা বারোই গেছে, একটা বারোই গেছেন। একদিন এক বেটার ওয়াজ শুনছি, বেটা আদম আলাইহিস সালাম রে দোষী বানাইতে গিয়া যে যুক্তি দিছে, যেসা মেসা মাথায় ঢুকার কথা নাই। আর কমসম আমার লাগান কোনো বেইলমা বেটার মাথার তো ঢুকতো নাই। বেটা উঠিয়া কইছে আদম নবী কি গুনাহ করেন নাই? অনকিতা কইতায় বলে হুজুর কিলা গুনাহ করছেন? বলে আল্লাহ বলেছেন এই গাছের নিকটে যাইও না, এই গাছের ফল খাইও না। উনি তো গেলেন আবার ফল খেলেন, তাইলে কি উনি কি গুনাহ করেন নাই? উনি কথার জবাব আপনি কিতা ইতা কথা কথা টানিয়া আনলিছে হিসাবে কইলাই না, বেজার হইবা মাতকা বেজার হইবা নি? ওনা আমার এক বিজ্ঞ উলামা হযরত আছে, আলিম সাহেব আছেন, আমার ভুল হইলে আমারে ছোট ভাই হিসাবে শুধরাইয়া দিবা হিসাবে বাল্লা করি বুঝই না। নেকি কামাইবার জায়গা হইল দুনিয়া, গুনাহ কামাইবার জায়গা হইল দুনিয়া। পয়লা কথা আনবাল্লা করি হোক বুঝিয়া হোক, নেকি এবং গুনাহ কামাই করার জায়গা কোন জায়গা? হোকা জুড়ে হোকা কোন জায়গা? যদি কোনো বেটায় কয় ব্যস্ত গিয়া নেকি কামাই করবো মানতাম নাই, দুজক গিয়া নেকি কাম করিয়া আগাইয়া ভাসে যাইব মানতাম নাই, এই সুযোগ নাই। নেকিও কামাই করা লাগে দুনিয়াত, গুনাহ কামাই করে মানছে মাত্র গুনাহ কামাই করে। নেকি কামাই করার পথ তৈয়া যায় দুনিয়ায়, গুনাহ কামাই করার খামাইর পথ তৈয়া যায় দুনিয়ায়। ব্যস্তর ভিতরে নেকিও করা যায় না, ব্যস্তর ভিতরে কোনো কামে গুনাহ হয় না। জানি না আমার কথা আন বুঝাইতে পারবো কি? ব্যস্তর ভিতরে কোনো কামে গুনাহ হয় না, ব্যস্তর ভিতরে কোনো কামে নেকিও হয় না। বলেতে বেস্ট কিতা সুজা জবাব হইল, বেহেশত হইল বন্দা দুনিয়ার জমিন যে কর্ম করব, বালা কাম করব, ওখানোর ফল বুক করার লাগি চিরস্থায়ী শান্তিময় জায়গা, শান্তির ঠিকানা যেখান আল্লাহর পক্ষ তনে বন্দারে দান করইব জান্নাত। জুড়ে কই সুবহানাল্লাহ। ওলা নাই না কথা দুজক কিতা আমরার ভাষায় যেখান বুঝি দুনিয়ায় থাকতে গুনাহ করমু, আল্লাহর বিরুদ্ধে চলাফেরা করমু, আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলাফেরা করমু, নবীর তরিকা ছাড়িয়া শয়তানের তরিকা মতো চলমু, ওখান তোর লাগি শাস্তি বুক করার জায়গার নাম হইল দুজক। শাস্তি বুক করার জায়গার নাম কিতা? জাহান্নাম বা দুজক। এখন যদি কেউ কয় বলে না কিছু কম করিয়া যায় কি দুজক গিয়া বাকি খানাইন ফুরাইয়া অন্তনে ফাঁস দিয়া আইমু ব্যস্ত, আমি আইতো না। তাইলে হয়লা কেউ কথা মনে রাখতে হইব আদম আলাইহিস সালামের এই পদস্খলন, আদম আলাইহিস সালামের এই যে দুর্ঘটনা, আদম আলাইহিস সালামের যে পাও পিছলিছিল, অনিচ্ছাকৃত সত্ত্বে যে দুর্ঘটনা খান ঘটছিল, ইখান জান্নাতও ঘটছিল না দুনিয়ায় ঘটছিল?
আল্লাহর হস্তে বুঝিয়া তাহলে জবাব দেখা কোন জায়গাত করছি। আমার এই মাত মনে হুজুর একটু কঠিন হয়েছে আর মনে হয় আপনারা আমার মাত বুঝরানি পয়লা আপনারা একমত হয়েছেন দুনিয়াই তৈল নেকি কামাইবার জায়গা গুনা কামাই করার জায়গাতে আদম আলাইহিস সালামের যে দুর্ঘটনা করছিল ইকটারে আমরা গুনা কইতাম না, ইকটারে আমরা বেষ্টনে বেশ কইম দুর্ঘটনা। দয়া করে হোকা কিতা শব্দ আমরা সিলেটি ভাষায় কয় ফাঁ ফিসলিছে। আচ্ছা ভাই বুঝিয়া তাহলে জবাব দিন জানো আপনি আপনার নয়া হুর বাড়ি যাইতে পারছে সুটকুট ফিন দিয়া শেরওয়ানি ফিন দিয়া বাল্লা জুতা উত্তা লাগাইয়া আপনি বাড়ির ফটো গিয়া ফিস লাগাইয়া পড়িয়া আপনার শরীরের কাপড় চোপড় বড়াইবার ইচ্ছা আছে মাতই না দেখি আসেনি না। কিন্তু যদিও অনিচ্ছাকৃত সত্যি যদি দুর্ঘটনা ঘটি যায় আর ওখানোর লাগি আপনি গরু আইয়া আপনার বউরে ফিটাইবা তো বেটে কিতা করছে মাছ বলে বুঝাইতাম পারছি না বুঝিয়া তো আপনি বারোইছেন হর বাড়ি যাইতা বালা করি মাশাল্লাহ একেবারে ব্রুতর সেন্টুন্ট লাগাইয়া সুটুট হেরওয়ানি লাগাইয়া দুনিয়ার বাসা জুতা উত্তা ফিন দিয়া খুব পাঁচ হইয়া পুষ্পাস হইয়া বার হইছে। কিন্তু সানগ্রাম বাজারও যাইবার সময় তিমুকি রাস্তাত গিয়া আপনি হঠাৎ পিছলা খাইয়া আপনি এমন বড়া বড়ছইন বাজারও যাইতে শরম করে হৌর বাড়ি তো দূর কথা বাজারও যাইতে শরম করে জানে করর লাগিয়া আস্তা ফুরকিত পড়িস। আচ্ছা ইকানোর লাগি গরুর বেটি কোনো কারণে দায়ী নি এনে দায়ী হইব বেটিও কইয়াছিলি তুমি অন্য গিয়া চাল খাইও বেটিরে আইয়া যে মাতি মারব বা বেটিরে গালি আইব এগুলো আকল মন না বিয়া ও বলদরে জিকাইবার দরকার যে বলদে হয় নবিয়ে গুণা করছে বলে বলদ ও বলদ এমন বলদ আসলে গরুর বলদে তিথি যে বুঝইলে ইটা বুঝই না বড় আফসুস লাগে গালি আইবার মনে মনে সময় তো হাজিরিন আল্লাহ কইলা আদম আলাইহিস সালাম রে গাছর খান্দাত যাইও না বা এই গাছর ফল খাইও না ইখান আল্লাহর নিষেধ ঠিক। কিন্তু ইবলিস শয়তানে দিন তনে যে আদম রে নাটাইবার লাগি বা আদম হাওয়ারে নষ্ট করার লাগি যে হে যে চক্রান্তর জাল বুনিয়া রাখছে উসজুদু লিআদম আল্লাহ যখন কইসলা সিজদা করার লাগি আদম রে ঘটনার বার্তনে যেন হে যেন এরার লগে রিফুইয়া লাগছে হে স্যার কোনো না কোনো কারণে এরারে দিয়া কোনো দুর্ঘটনা ঘটাইত ও চক্রান্ত করিয়া হে হজরতে হাওয়ারে বুঝাইছে যে তুমি তাইন বড় বাল্লা আছো কিন্তু তোমার দানোর লাগি খান দিয়ার হে ব্যস্তর বারা বইয়া খান দে ও বেটিন তোর মন একটু নরম আতই না মহিলাগুলোর মন একটু নরম যেসা ইয়া যদি একটু অভিনয় করিয়া জুজাইত করিয়া কইলতে পারে তে বেটিন তো অনেক কিছু দিলেই তো পারে মাথই না খানে বেটাইন গেছেন কি জুয়ারের বাদে বড়লেখা বাজারও বা সানগ্রাম বাজারও যদি লাল চালু ফিনরা কোনো বন্ড দুই একটা মিলিয়া যদি গাউবাই হামাইয়া দেখে বাড়িতে বেঠাইন নাই আর একটু বাপ দরিয়া যদি খালি হেকুত একটা মারি দে তো ইলাও কিছু কিছু মহিলা সকলে আসেন এর মাঝে নয়া ফুড়িয়ে আইসেন বিয়া দিসলা হৌর বার্তনে ফুড়িয়ে মারে কইরা মামর হড়িয়ে তো যে জিল্লতি দে কষ্ট দে ও দেখিয়া লাল চালু ফিনরা বাবা আইসেন মনে করেন গেস্তনে তা বিজ লইলে বহুত খামে ইলা দেখা যায় অনেক সময় বন্ডরেও ফির বানাইয়া তাবিজ বিজ লইয়া এসে সারাতা লইয়া যায় ইলা ঘটনা ঘটেই না মাথই না ঘটেনি ঘটে হজরতে হাওয়ারে বেটায় যখন ইবলিস শয়তানে যখন চক্রান্তর জাল যখন লাগাই দিল হজরতে হাওয়া জিকাইলে খান দোকানে বলে আমি আমার লাগি খান দিয়ার না খান দিয়ার তোমার তানোর দরদ দিয়ে এই সময় আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঘুমো হজরতে হাওয়াই কথা যেমন শুনছেন তোমার তানোর দরদ ইয়া খান দিয়া তুমি হাওয়া তোমার স্বামী আদমর লাগি খান দিয়া তখন জি কেন খেয়ে বলে আল্লাহ কইছেন না নি জান্নাত সপ্তাহ খাও সপ্তাহ বুক করো কিন্তু ও গাছর খান্দার যাইতে না এখানে নিষেধ দিছে না বলে হয় বুঝছো নি খেনে বলে না এই গাছ হইল ও গাছ যে গাছর ফল খাই লিলে জীবনে আর কোনো দিন জান্নাত তো নে বার উঠে না বাকিল বুঝাইছে না উল্টা বুঝাইছে মাথই না দেখি উল্টা বুঝাইছে এমন বাটে কইছে হজরতে হাওয়ারে যেমন এই কথা শুনাইয়া দিছে তখন ইবলিস শয়তানের এই কথায় হাওয়া জিকা
এতে কিতা করতা কিতা করতা বুঝরায় না নি ও গাছর ফল যদি খাইলি তাই পারো আর কোনোদিন জান্নাত তো নে বার হইতাই না এমন ভাবে কইছে তখন হাওয়া কইরা না আমরা আল্লাহরে ডরাই আল্লাহ নিষেধ দিছে নিলা তো খাওয়া ঠিক হইতো না আল্লাহর হুকুম মান্য করা ঠিক নাই বহুত নমুনা বুঝাইতে বুঝাইতে শেষ পর্যন্ত তানরে তারপর ঠিক ফালাইছে হযরত হাওয়ারে দিয়ে আগে গাছের ফল খাওয়াই খাওয়ানির বাদে আরবার খান্দে যেখানে খান্দ খেনে খান দিয়ার কারণে এখন তুমি থাকবা চিরস্থায়ী জান্নাত আর তোমার স্বামী আদমরে বার করে দিলেই দুনিয়ায় বেটিন তো রেখাইছিল তৈল সারা দুনিয়ায় ন গিয়ে আপত্তি নাই কিন্তু তাই জামাইয়ের বাদ কেউরে দিত না মাতই না কানে বাসা দেখুন জানো ই জায়গা বড় বের আছে একজোড়া যদি দেখে যে জামাই অন্য কোনো বেটির লোকে একটু ঘনিষ্ঠ হইয়া মাত্রা মাইরও লাগাইতে পারে পুরা মাইর হইতে হজরতে হাওয়ায় যখন ইকান অঞ্চল কুন্দি হায় হায় এখন তো আমার স্বামী থাকবার আমি যাই মুগি ইচ্ছা তৈত না সে কিতা করতাম ও বুদ্ধি দিছে যে তান্ডে খাবাই কিলা খাবাই লম্বা কথা শেষ পর্যন্ত সেই গন্ধুম গাছের ফল গস্তনে ফল মারিয়া সেই গন্ধুমর শরবত বানাইয়া হজরতে আদমরে পান করাই দিছে নাউজুবিল্লাহ যখন জান্নাতি লেবাস শরীর চনে খসিয়া পড়ে গেছে তখন বুঝি লাইলা যে এই দুর্ঘটনা এই অনাকাঙ্ক্ষিত ঘটনা কিলা ঘটল সাথে সাথে আল্লাহ তারা দিলর মাঝে ডালিয়া দিসলা হযরতে আদম আলাইহিস সালামের দোয়া করছলা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল ইবাদি আমি যাইরাম না আমার মূল কথা কেন আপনারা একটু লক্ষ্য রাখার উদ্দেশ্যে কইরা আদম আলাইহিস সালামে হযরতে হাওয়া ইচ্ছাকৃত খাইছে নিনা শয়তানে চক্রান্ত করিয়া খাওয়াইছে বুঝিয়া তাহলে জুড়ে হোক শয়তানে চক্রান্ত করিয়া খাওয়াইছে অনিচ্ছাকৃত সত্যি এই দুর্ঘটনা আতকা দুর্ঘটনা ঘটি এক নম্বরে জান্নাতর ভিতরে করছে এক নম্বরে কোন জায়গা করছে আর আপনারা আগে কইছেন জান্নাত কোনো বিষয়ে নেকিবদি আসেনি মাত বুঝছেন না জান্নাত কোনো খামে নেকি আসেনি কোনো খামে গুনাহ আসেনি নাই আপনি দুনিয়ায় শরাব খাইলে মদ খাইলে গুনাহ কিন্তু জান্নাতর মাঝে যেটা শরাব আল্লাহ দিবা ইটা শরাব দুনিয়ার কোনো চৌকে দেখছে না কোনো না খেয়ে তা গ্রাণ হঙ্গিছে না আল্লাহর তরফ তো এমন নিয়ামত দেওয়া হইব জুড়ে কইন সুবহানাল্লাহ এটাই দুনিয়ার ফসা মদ না মাত বুঝছেন না দুনিয়ায় একজন পুরুষে হালাল স্ত্রী ছাড়া অন্য কেউর লগে মিলামিশা করা জায়েজ না হারাম কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহর দেওয়া অসংখ্য গণিত নিয়ামত আল্লাহ বুক করার সুযোগ দান করবা সুবহানাল্লাহ আমার কথা বুঝাইতাম পারলাম না দুনিয়ায় তাকিয়া আমি আব্দুল্লাহ একজন পর মহিলার বাদী চাইলে গুনাহ কিন্তু জান্নাতের ভিতরে হুর গিলমান জান্নাতি নাজ নিয়ামতের বাদী চাইলে কোনো গুনাহ হবে না এটা আল্লাহর তরফ তো নেই নিয়ামত দান করেছে সুবহানাল্লাহ এক নম্বরে ঘটনা ঘটছে কোন জায়গাত মাতকা কোন জায়গাত বেশ তো জান্নাত নাইনি জান্নাতের ভিতরে কোনো খামে গুনাহ হয় আর দুই নম্বরে ইচ্ছাকৃত ঘটনা ঘটছে না দুর্ঘটনা ঘটছে মাতকা ইচ্ছাকৃত নাফাও বিসলিছে জি মাশাআল্লাহ যদি দুর্ঘটনা ঘটি যায় অনিচ্ছাকৃত সত্ত্বে যদি কোনো ঘটনা ঘটি যায় তো ইকান অন্যায় হয়নি মাত্তা নাই আরো সহজ হইব আপনারা সামনে এই উদাহরণটা দিলে মনে হয় আচ্ছা বাবা রোজা মাসের রোজা রাখা কিতা দয়া করি মাতকা রোজা মাসের রোজা রাখা কিতা ফরজ নাইনি একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে রোজা মাসও বাঙ্গনতে তার উপরে কয়টা রাখা শর্ত মাত্তা না কয়টা 60টা আর বা যদি ওই 60টা তো নে আরে একটা ভাঙ্গিলা ইয়া মুক্তি চাওয়ালে হতো দিবা আরো 60 বাংসিল একটা রাখা লাগে 60টা তো নে বাংসিল আর একটা রাখবো আরো 60টা জানি না কোন দিন মাপ পাইতে ঠিক না ঠিক না খেনে বলে ফরজ রোজা বাংস ঠিক নি ইচ্ছা করি বাংবে আবার ইলা কোনো সময় মনে হয় জানি না আপনার এলাকাত ঘটছেনি বা ঘটেনি ইলা কোনো সময় হয়ে যায় 11 মাস আমার ভাইয়া খাইছেন দইছেন বাল্লাবালি আজকে পয়লা রোজা রাখিয়া জোরের টাইমে মসজিদে গেছেন মসজিদ তো আইয়া
দেখছেন রুতাইনতে টেবিলে বইয়া ভাত খাইরা ডেইলি তাইন জোরের বাদে ভাত খাই নিকটা তান 12 মাইয়া অভ্যাস আইজো তাই না ইয়া রুতাইন তোর লগে বইয়া মাশাআল্লাহ মোটামুটি খাইলিছেন কম খাক্কা বেশ খাক্কা খাইলিছেন ম্যাডাম আসলা বাথরুমও বা ওয়াশরুমও বারুইয়া দেখছেন যে গরুর সাবে তো মাশাআল্লাহ খুব জুইতে যাইতে সুপ দিরা মাত মনে হয় বুঝছেন না যখন মেহদামে দেখছেন এই অবস্থা যে ভাই সাহেব খুব খাওয়াল্লা খান খাইরা আল্লাহর বান্দি গোসল করিয়া কাপড়ের বালতি উল্টি আতো ওতালিয়া বাড়িয়া যেমনে দেখছেন টেবিলে উরুতাইন্তর লগে তাই ন খাইরা আল্লাহর বান্দিয়ে বালতি সাবানিতা একবার দি ফালাইয়া মাথা তাত দিয়া কইরা ইন্না লিল্লাহ ই কিতা হল্লা গো তুমি ন রোজা মাত্তা নাই সাব ইলা অনেক সময় আমরা সমাজে ইলা দুর্ঘটনা ঘটে নিবা সাব না মুরব্বী বাবা বলে মাতকা ইলা অনিচ্ছাকৃত দুর্ঘটনা ঘটেনি না ঘটে না ঘটেনি ও মুফতি সাহেবরে ফতুয়া জিকা এখন এই রোজাদারে যেন খাইলিলা যেন রোজা যেন ভাঙ্গিল্লা এমত অবস্থা তার করণীয় কি আমি মুফতি নাই আমি ফতুয়াইতাম না তবে আমি শুনাউনি শুনিয়া যেখান জানি ওহান হইলাই আল্লাহ মাফ করতা ভুল হইলে আমারে বাইয়ে শুধরাই যা যদি ওই সময় আল্লাহর বন্দা শুনিলেন যে আমি রোজার বুলে খাই দিছি মুখর ভিতরে যা আছে অলকমর উপরে যা আছে যা তান মুখর ভিতরে আছে ওগুলা তাইন ফালাই দিতা মুখ কুল্লি করিয়া তাইন পরিষ্কার করলিতা আর ভিতরে কোনো খাবার পানি তাইন দিতা না যদি দেই না আর মনে মনে লজ্জিত হইয়া বাকি দিন তাই এই অবস্থায় খাটাইলেন ও মুফতি যাব বলে ফতুয়া দেন যে এন রোজা বাংছে মাত্তা নাই রোজা বাংছে জুড়ে হোকা রোজা বাংছে খেনে মাশাআল্লাহ তো বুঝেছেন এই ইচ্ছা করে খাইছেন না ভুলে মাতকা ইচ্ছা করে খাইছেন না ভুলে ইচ্ছা করে খাইছেন না অনিচ্ছাকৃত সত্যে একটা আসলে কি ইচ্ছা করে এই ঘটনা ঘটাইছেন না দুর্ঘটনা ও দুর্ঘটনা হওয়ার কারণে একটাত কোনো দোষ কত একটাত কোনো দোষ ঠিক আদম আলাইহিস সালামের একটা দুর্ঘটনা হিসাবে আমরা মানিয়া নেই তাইলে আল্লাহ নবীর কোনো পাপ হইছে বড় করে কথা কোনো গুনাহ হইছে এটা হইলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আমরার আকীদা আমরার বিশ্বাস কিন্তু যেগো কোনটা ওরা কইব ভুল করছে আমি কই রে ভাই তোর যদি শখ উঠে নবী আল্লাহরে গুনাহগার বানাইয়া তুই ব্যস্ত ঠিকাদার বনতে বনি যা বাবা আমরা তোর লগে না তুই তো একলা একলা ব্যস্ত ঠিকাদারি লইছিস একটু দূরে সরি বড় আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা জাননি রে নবীর উম্মত আমার নবীজি কতই আপনা উম্মতেরি মায়ায় নবীজি শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার ভাই হল বন্ধু হল আমি খোয়াত আসলাম দুনিয়ার মাঝে সম্মানী মানুষ সাহাবায়ে কেরাম আজমাইন হল কিন্তু তান্তানোর মর্যাদার একটা শেষ নবী হলর মর্যাদা পর্যন্ত অর্থাৎ নবী হল পর্যন্ত তান্তানোর মর্যাদার সীমানা তান্তানোর উপরে মর্যাদা হইল নবী হলর মর্যাদা সুবহানাল্লাহ। এখানে
নবী হইলা আল্লাহর পক্ষ তনে মনোনীত নির্বাচিত হোক সুবহানাল্লাহ। আবার নবী হল নবী পয়গম্বর হলর মর্যাদা রসুল হলর মর্যাদা পর্যন্ত, অর্থাৎ তান্তানোর মর্যাদা রসুল মর্যাদার নিজ পর্যন্ত, তান্তানোর উপরে মর্যাদা হইল রসুল হলর মর্যাদা। এই রসুল হলর আল্লাহর পক্ষ তনে আল্লাহ নির্বাচিত করেছেন। আবার সমস্ত নবী রসুল, সমস্ত রসুল হল, সমস্ত নবী হল, সমস্ত সাহাবী, সমস্ত তাবি, সমস্ত ওলি আল্লাহ, পীর গৌস কুতুব ওলি আবদাল জর্রা পরিমাণ ইমানদার মুমিন মুসলমান আদম নবী তনে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আইছেন আইবা, সমস্ত মানব জাতির মাঝখানে সর্বোচ্চ সম্মানী নবী রসুল পর্যন্ত সমস্ত মানব জাতির ইজ্জত সম্মান রে, ইজ্জত রে সম্মান রে, ইজ্জত রে সম্মান রে এক জায়গাত রাখো। সমস্ত মানব জাতির ইজ্জত সম্মানের উপরে আল্লাহ যারে সম্মানী করছেন সবর উপরে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হইল আপনারা মান নবী। একটু বড় করি কন্যা সুবহানাল্লাহ। এই নবীর উম্মত আল্লাহ আমরা রে ওয়ার সৌভাগ্য দান করছেন। খুশি না বেজার? মাদকা খুশি না বেজার? এই নবীর উম্মত আর কারণে, এই নবীর উম্মত আর কারণে গো ভাই আজকে আমরা দুনিয়ায় তো দামি। এই নবীর উম্মত আর কারণে আমরার মৌতর ঘাটও দামি। এই নবীর উম্মত আর কারণে আমরা হাসরের ময়দানও দামি, মিজান ফুলসিরাতও দামি। এই নবীর উম্মত আর কারণে আল্লাহ চাহে তো যদি নেকির আমল করিয়া জমিন তনে যাইতে পারি, আল্লাহরে আল্লাহর রসুলরে খুশি করিয়া যদি যাইতে পারি, ভাইরে মন রাখার দরকার ময়দানে মাশর আল্লাহর ফিরিস্তা হলে আমরা রে আহলান সাহলান মারহাবা জানাইয়া আল্লাহর কুদরতি সিংহাসন আরশে আজিমর সামন দিয়া, নবী পাকর সামন দিয়া, মাকামে মাহমুদর সামনে দিয়া, আল্লাহর হাবিবর সামনে দিয়া ইজ্জতর সহিত আল্লাহ আমরারে জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছাই দিবা। যদি আমার আপনার জীবনের লাইনটা ঠিক রেখে চলতে পারে। মাথান বুঝইনি এর দামে হওয়াত লাগছিলাম যে জমিনের কারণে মানুষের দাম না, মানুষের কারণে জমিনের দাম। আপনারা কইছেন মানুষের কারণে জমিনের দাম। হাসা করি হকা ব্যস্ত যাইতে হইলে যে যে নিয়ামতর দরকার এর মাঝখানে কোন নিয়ামতটা আল্লাহ আমরা দিছে না বলে একটা নিয়ামতের নাম বল। আমার মাত বুঝইনি সাহেব, বেহেস্ত যাইতে হইলে যেটা যেটা নিয়ামত পাইলে বন্দা ব্যস্ত যাইব। আল্লাহর দেওয়া বাসা বাসা সব নিয়ামত আল্লাহ আমরা রে দিছনি না দিছনি? জুড়ে হোক দিছনি না দিছনি না? আল্লাহর দয়া এক নম্বরে আমরা রে মানব কুল জন্ম দিছে, দুই নম্বরে আল্লাহ আমরা রে আল্লাহর দিন ধর্ম ইসলাম আমরা রে দান করছে। সুবহানাল্লাহ। মনোনীত ধর্ম আল্লাহর গেছে, মনোনীত ধর্ম যে ধর্মর সার্টিফিকেট দিচ্ছেন স্বয়ং আল্লাহ। যে ধর্মর সার্টিফিকেট দিচ্ছেন খে না দুনিয়ার মানুষে মিছিল দিয়ে আমরা ধর্মর সার্টিফিকেট দেয়। আজকে পৃথিবীর সবচেয়ে বেশি বহুল প্রচারিত ধর্মের নাম হইল খ্রিস্টান ধর্ম। সবচেয়ে বেশি ধর্মর প্রচার করে তারা। খবর লইলে দেখবা যে তারার মানুষ কয়েকজন বছরে বাড়ে। আর মনে হয় ধর্মের প্রচারের দিক তো নেই সবচেয়ে দুর্বল আমরার প্রচার নাই। বিধর্মী ওগুলোর গেছে হোক অন্য যত মানুষ আছেন কয়েকদিন গিয়া কোনো বিধর্মীরে বুঝাইছেন ভাই কুলমাটা ফট বুঝাইছেন? আমরা ধর্ম প্রচার কম, কিন্তু আল্লাহর দয়ায় প্রতিনিয়ত প্রতি মুহূর্তে প্রতিদিন দুনিয়ার জমিনে অসংখ্য মানুষ ইসলামের ছায়ার তলে আশ্রয় নিতে আসে। হাজারো বিধর্মী আছে আপনার ধর্মর ছোট্ট একটা খাম রেহে রিচার্জ করে। খবর লইলে দেখবা 12 বছর ধরিয়া হে রিচার্জ করে আপনার ধর্মর ছোট্ট একটা খাম। ছোট খাম কিতা ইসলামের নবী কইছেন মুখর দাড়ি ইচ্ছাইন ধরে শাস্তাম না,
দুনিয়ার আর কোনো ধর্ম ঘুরিয়ে তো এই কথা কইলা না। ইসলামর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে দাড়ি রাখতাম, দাড়ি কাটতাম না। তে ই নবীর কথা যদি শ্রেষ্ঠ নবী হইয়া থাকেন, শ্রেষ্ঠ মানুষ হইয়া থাকেন, তাইলে ই নবীর কথা খান্ডে আমরা যাচাই করি। তারা যাচাই করাত লাগছে, একদিন দুই দিন করি 12 বছর যাচাই করে, 12 বছর বাদে তারা রেজাল্ট বার করিয়া আনে যে ইসলামর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর এই সুন্নতর মাঝে কি কি লাভ আছে, আসলেই কি দুনিয়াবি লাভ না অন্য কোনো লাভ আছে বলে আছে, পরকালীন লাভ তো আছেই, দুনিয়াবি লাভ যেটা আছে। তখন একজন বিজ্ঞ ডাক্তারে রিসার্চ করিয়া বার করতে সক্ষম হয়ে যায় যে মানুষে প্রতিনিয়ত দাড়ি কাটে চাষে ই মানুষের চকুর জ্যোতি কমে, যে মানুষে প্রতিনিয়ত দাড়ি ব্লেড দিয়া সেই করে ই মানুষের দাঁতর শক্তি কমে, যে মানুষের দাড়ি প্রতিনিয়ত সেই ভরে ই মানুষের স্কিনের গ্লেজ নষ্ট হয়ে যায়। সারাংশ বার করিয়া দেখে যে ইসলামের নব্বী আইস্তনে 1500 বছর আগে যেখান হইয়া গেছেন, যদি একজন মানুষের দাড়িরে রাখতে পারে, উম্মতে মোহাম্মদ হইয়া থাকলে এই আখেরি জামানাত আপনি নবীর একটা সুন্নত জিন্দা রাখছেন। নবীজির হাদিস অনুযায়ী 100 জন শহীদের সওয়াবের মালিক আল্লাহ আপনারে বানাইছে। এটা তো উম্মতে মোহাম্মদের পুরস্কার। আর পাশাপাশি ই নবীর উম্মত ছাড়াও অন্য ধর্মাবলম্বী মানুষ যদি দাড়ি রাখে, তাইলে এই মানুষের কিতা ফায়দা বলে চোখ সেফ থাকে, দাঁত সেফ থাকে, স্কিন গ্লেজ সেফ থাকে। অর্থাৎ একটা মানুষের জীবনের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হইল মুখ। এই মুখটার জরুরি সবচেয়ে দামি একটা অঙ্গর নাম হইল চোখ, দাঁত। এগুলারে আল্লাহ হেফাজত করে। আমার নবী আইস্তনে 1500 বছর আগে যে বাণী দিয়া গেছিলা, ইখান রিচার্জ করিয়া যখন একজন বিধর্মী বার করে, তখন হে চিন্তা করে যে ই নবীর প্রত্যেকটা কথার মাঝে যখন ই ফায়দা, নিশ্চিত ই নবীর কথা যদি কোনো মানুষের জীবন গঠন করার লাগি যায়, তাইলে দুনিয়া এবং আখেরাতর ফায়দা তার লাগি রয়ে গেছে। খবর লইয়া দেখবা যে বিনা দাওয়াতে কলমা পড়িয়া মুসলমান হয়েছে, হাজারো ঘটনা ঘটে। সুবহানাল্লাহ। একজন ডাক্তারে চিন্তা করে, দীর্ঘদিন রিসার্চ করে যে ইসলামের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কেনে হইয়া গেলা ঘন্টার উপরে লঙ্গি প্যান্ট পায়জামা পিনতে, ঘন্টার উপরে টাকনুর উপরে লঙ্গি প্যান্ট পায়জামা। একজন মানুষ যদি অহংকার করিয়া লঙ্গি প্যান্ট পায়জামা ঘন্টার নিচে পিনতে, কিয়ামতের ময়দানে আল্লাহ তার বাদী রহমতের নজরে তাকাইতা নাই। নাউজুবিল্লাহ। আমি জানতাম চাই আল্লাহ যদি আমি অতবাগার বা যদি দয়ার নজরে চাই না, আমার কোন বাবা আমারে কুলাইয়া আমারে ব্যস্ত নিতাই আওয়াজ কেউ আসো এটা আল্লাহর রহমত তনে বঞ্চিত হইব। ঠিক না ঠিক না? নবী যে তাগিদ দিলা আমার উম্মত বল, তুমি দেন ঘন্টা টাকনুন নিচে লঙ্গি প্যান্ট পায়জামা পিন্দিও না, পুরুষ হলে। খবর লইয়া দেখা যায় একজন বিধর্মীর ডক্টর, একজন বিধর্মীর ডাক্তারে দীর্ঘদিন এই বিষয়টা নিয়ে রিসার্চ করতে দীর্ঘদিন বাদে রেজাল্ট দে ইসলামের নবী কেনে কইলা টাকনুন নিচে পুরুষ হলে লঙ্গি প্যান্ট পায়জামা পিনতো না, কিতাল লাগি বার করছে যে একটা পুরুষের, একজন পুরুষের জীবনের অমূল্য এক রত্ন, অমূল্য এক সম্পদ টাকনুন নিচে আছে। এই টাকনুন নিচে যে জিনিসটা থাকে এইগুলোর নাম লেখছে হরমোন, যৌন শক্তি। একজন পুরুষের জীবনের মূল্যবান একটা সম্পদ যৌবন শক্তি, যৌন শক্তি। এই হরমোন নামক যে জিনিসটা আছে, একটা টাকনুন নিচে যখন একটা মানুষে, একটা পুরুষে যখন লঙ্গি প্যান্ট প্রতিনিয়ত যখন পিনদে, তখন এই লঙ্গি প্যান্ট পায়জামার ঘর্ষণ গোসা খাওয়ার কারণে ঘি যেভাবে আগুনের খান্দার থাকলে এক সময় গলি যায়, গরমর তাপে এক সময় ঘি গলি যায়, ঠিক তেমনি ভাবে লঙ্গি প্যান্ট পায়জামার গোসার কারণে এক সময় হরমোন নামক সেই জিনিসটা গলিয়া নষ্ট হয়ে যায়। একজন পুরুষের জীবনের মূল্যবান সম্পদ পুরুষত্ব নষ্ট হয়ে যায়। আর পুরুষত্ব নষ্ট হয়ে গেলে এই মানুষের আর কোনো মূল্য নাই।
কাফির মুশরিক বেঈমান বেদিন হলর মাঝখানে ডাক্তার হলে যখন এই বিষয়টা রিচার্জ করিয়া যখন বার করিয়া যখন দেখে যে ইসলামের নবী আইস্তনে ১৫০০ বছর আগে যে বিষয়টার ফায়সালা দিয়া গেছেন, একটা কেবল খালি উম্মতে মুহাম্মদির লাগি ফায়দা নাই, গোটা জগতের মানব পুরুষ সকলের লাগি ফায়দা। তখন আর কেউ তারে দাওয়াত দেওয়া লাগে না, বিনা দাওয়াতে কলমা পড়িয়া এই নবীর উপরে ঈমান আনে। আমি কিতাব বুঝাইতে চাইছি স্যার, এই জমিনের মাঝে পরবর্তীকারে আলমে আমরারে জান্নাতে যাইবার যত নেয়ামত আছে, সব নেয়ামত আল্লাহ বাসি বাসি আমরারে সবটি দান করে দিছে। এর মাঝে ১ নম্বরে আল্লাহ মানুষ বানাইছেন, ২ নম্বরে আল্লাহ আমরারে দিন ধর্ম ইসলাম ধর্ম আল্লাহ আমরারে দান করছেন। সুবহানাল্লাহ, ঠিক না ঠিক না? ৩ নম্বরে এই জমিন আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ কালাম কিতাবুল্লাহ কালামুল্লাহ কুরআন মজিদ কুরআন শরীফ আল্লাহ আমরারে দান করছে। এই কুরআন শরীফ মানব জাতির হেদায়ত, এই কুরআন শরীফ গোটা সৃষ্টি জগতের প্রত্যেকটা মানুষের লাগি হেদায়ত গ্রন্থ। এই কুরআন শরীফের উসিলায় দুনিয়া এবং আখেরাতে মানুষ লাভবান হওয়ার পথ আল্লাহ রসুলে আমরারে দেখাইয়া গেছে। জুড়ে কই সুবহানাল্লাহ। একটা আল্লাহর পক্ষ থেকে জান্নাতে যাইবার বড় একটা নিয়ামত। সুবহানাল্লাহ। ৪ নম্বরে দুনিয়ায় যত নিয়ামত পাইছি তো পাইছি, সবচেয়ে বড় নিয়ামত পাইছি নবী কামলিওয়ালা। এবার তা মন্থনে হোক সুবহানাল্লাহ, দয়া করি জুড়ে হোক সুবহানাল্লাহ। এটা আমার নবী হইলা আন-নি'মাতুল কুবরা আলাল আলম, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামত। দয়া করি একটু তো আমার জবাব দিবানি, আল্লাহর সৃষ্টির ফকা জবান করলি আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামত, দুনিয়া এবং আখিরাতের প্রধান অতিথি প্রধান আকর্ষণ, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামত। নবী কামলিওয়ালারে আল্লাহ গোটা সৃষ্টি জগৎবাসীর লাগি রহমত বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন, কিন্তু এই আমরার লাগি হইলা নবী খাস, আমরার লাগি হইলা এই দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে বড় সাহায্যকারী। জুড়ে কই সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এর বাদে যদি আমি আনি তাইলে আপনারা খবর লইলে পাইবা আল্লাহ ব্যস্ত দিবার লাগি বহুত নিয়ামত হল আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন। আইজ চাইলে আব্দুল হাদরে আপনারে আমারে বহুত তেড়া বহুত বেরাফতে আমরারে নিয়ে আল্লাহ উষ্টা কাবাইয়া ফালাইয়া মারতা পারতা। এর মাঝে বিশেষ করে আমরা দেশে ইলা কিছু বেরাফত হল আছে যে কিন্তু লোক ধরলে মুসলমানে তো দেখতে পারে না, বিধর্মীয় দেখতেও চিন্তা করে যে ই বেটা ই মুসলমান ই বদ দল খেলে। এমন বদ খারাপ বাদ আকিদাদারি মানুষও আমরা সমাজ আছে নি না? মনে হয় আমার কথা আন বুঝাইতে সক্ষম হয়েছে। আমরা সমাজ বহুত খারাপ আকিদাদারি মানুষ আছে, যেমন বলা করে বুঝুন জানো, যেমন নবীরে নিয়া তার চিন্তাধারাটা বড় ভিন্ন। আল্লাহ মাফ করো, নবীরে নিয়া তার চিন্তাধারাটা বড় ভিন্ন। নবীর বেলায় তার হিসাবটা বড় আলাদা। কইতে কইতে এমন কথা হল হইয়া ফেলায়, কিয়ামতের ময়দানে নবী আবার কাকে সাহায্য করবেন? নবী নিজেই জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন, নিজের চিন্তায় নিজে ব্যস্ত থাকবেন। বুঝিয়া জবাব দেন জানো। এই যে মানুষটার আকিদা, এই মানুষটার আকিদায় আর আমরার আকিদায় সমান না বেশ কম? শোনা ভাই নজরে হোক, সমান না বেশ কম? তাইলে এটা আল্লাহর পক্ষ তো নেখা আছে, দয়া নাইনি। এমন এগু তেড়ার লোক আল্লাহ আপনারে আমারে দৌড়াইছে, মাথই না কেন বাঁচাব? এমন তেড়ার লোক আল্লাহ আমারে দৌড়াইছে না। বর্তমান সমাজের মাঝে মাযহাবর ইমামগণ লইয়া যথেষ্ট কথাবার্তা আছে, যেভাবে বাররা মাতিরা, বিশেষ করে আমরা সমাজে কিছু বার হয়েছে নিতে কোনো মাযহাব মানে না, মসজিদও যায় না, মাদ্রাসাতেও যায় না, কিন্তু তার ফতোয়া উনলে মসজিদের হুজুরে তরতরাইয়া খাফেন, কারণ বড় হুজুর আছে। মাতই না ইলা মানুষ আছে না? আল্লাহর খাস মেহেরবানি, দুনিয়ার যত হক মাযহাব হল আছে তোর মধ্যে শ্রেষ্ঠ হইল 4টা মাযহাব। আল্লাহ আমরা রে ব্যস্ত দিবার লাগি হয়তো আল্লাহর পক্ষ তো নে খাস মেহেরবানি হয়েছে।
আবু হানিফা সাবর মাযহাব বা হানাফি মাযহাব হইল শ্রেষ্ঠ মাযহাব। আর আল্লাহ অনিচ্ছাকৃত সত্যে, আমরা কোনোদিন চাইছি না, আমরা অনিচ্ছাকৃত সত্যে আল্লাহ খাস দয়া করিয়া আমরা সবরে সেই হানাফি মাযহাবর অনুসারী হইয়া জান্নাতি হওয়ার সুযোগ আল্লাহ দান করছে। মাননি সাহাব মাতকা মাননি। বাংলাদেশে যদি 68টা জেলা থাকে, এর মাঝে একটা জেলার নাম হইল সিলেট জেলা। বর্তমানে হয়েছে 60 জেলা, এক জেলা বাংলা। সিলেট বিভাগ বা সিলেট জেলা যেটা, এই সিলেট জেলার মাটির দাম হইল সারা বাংলাদেশের মাঝে সবচেয়ে কম দামি মাটি। না ওখানটা আসতে কইতে বাংলাদেশে যদি 68টা জেলা থাকে, তোর মধ্যে সবচেয়ে কম দামি মাটি, সবচেয়ে নিম্নমানের মাটি হইল সিলেটের মাটি। হ্যাঁ, ইয়ান কইতে ডরাইরা নি। ওখান মনে রাখুন, জানো মনরে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। বহুত গুর বহুত জাতর মাথায় বগান ফাললে আল্লাহ তৌফিক দিলে সঠিক জবাব দিন। বাংলাদেশের মাঝে যদি শ্রেষ্ঠ দামি কোনো মাটি থাকে, এই মাটি হইল সিলেটের মাটি। আর এই যে বতুতার ইবনে বতুতার সবর নামা বার করলে দেখবা এই মাটি সাধারণ কোনো মাটি না, এই মাটির বহুত স্বর্ণ উজ্জ্বল ইতিহাস পিছনে রয়েছে। এই মাটির লগে আল্লাহর খাস বড় দয়া। আল্লাহ এই মাটির লগে বড় পবিত্র এক জায়গার মাটিরে আল্লাহ মিলাইয়া দিছে। জুড়ে কইন সুবহানাল্লাহ। এর দা এই যে বাংলাদেশের কোনো জেলার শহরও গেলে সিলেটি পরিচয় দিলে দেখেন জানো কতটুকু সম্মানের চোখে আপনারে দেখে। পরীক্ষা করে দেখিলেন জানেন না, যদি জিকাই যে আপনারে অত সম্মান দেয় সিলেটি জানার বাদে কিতার লাগি আপনার টেকা বেশি, আপনি লন্ডনীয় তার কারণে। জি না বাবা, সারা খবর লইলে দেখবা একটা কারণে আপনারে আলাদা সম্মানে দেখে। কিতা সিলেটের জমিন শাহজালালর দেশের মানুষ। না বাবা এন জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ। ও মূল কথা যদি আমি টানিয়া আনি 1 মিনিটর লাগে, জমিনের কারণে মানুষের দাম না, মানুষের কারণে জমিনের দাম। মাতকা মানুষের কারণে যদি জমিনের দাম না হইতো, এই সিলেটের জমিন তো আসলে তো গো ভাই জালালাবাদ আসিল না। ও আলিমহল দেখিয়ার মাঝখানো জিকা এই জমিনের নাম আছিল গৌড় রাজ্য, জৈন্তা রাজ্য, বিভিন্ন নামে এই দেশের নাম আছিল। আইজও কিছু নাম রয়ে গেছে, জগন্নাথ, বিশ্বনাথ, এটা এখনো নাম রয়ে গেছে। হতা নাম হল মাতই না, এখনো রয়েছে বহুত এলাকাতে, এখনো এটা নাম রয়েছে। ও ভাই আপনি কোন বলে কইবা এই জমিনের নাম জগন্নাথ, এই জমিনের নাম বিশ্বনাথ, এই জমিনের নাম গৌড় রাজ্য, জৈন্তা রাজ্য, বিভিন্ন প্রদেশে বিভিন্ন এরিয়া বিভিন্ন নামে এই জমিন আছে। এই জমিনের নাম তো জালালাবাদ আসিল না, সিলেট আসিল না। আল্লাহর এক মকবুল ওলির কদম এই জমিনও লাগায়, আল্লাহর এক মকবুল ওলির আগমন এই জমিনও হয়। আজ 800 বছর ধরে সোনালী ইতিহাস রচনা হয়ে গেছে। এই জমিন আর গৌড় রাজ্য আর জৈন্তা রাজ্য আর ইতা রয়েছে না। এই জমিন রে আল্লাহ জালালাবাদ, এই জমিন রে আল্লাহ ইসলামের এক বড় আধ্যাত্মিক রাজধানী আল্লাহ বানাইয়া। ঠিক না ঠিক না? এই জমিনটার এত দামি আল্লাহ কেনে বানাইছে বলে শাহজালাল সাহেবের কদমর উসিলে একবার মনে হয়েছে হিসাবে কইলাই মদিনা মুনাওয়ারার নাম তো গো ভাই মদিনা আসিল। আমার মাথা বিরক্ত ইরানি সাহেব, মদিনা মুনাওয়ারার নাম মদিনা আসিল জি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড় ইমারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড় ইমারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা,
সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমার ভাই হল বন্ধু হল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের ঘটনা বার করিয়া দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিন তনে যে রাত বার হইছিলা, আল্লাহর হাবিব মনের ভিতরে বড় কাকুতি, মনের ভিতরে বড় কষ্ট লইয়া নবীজি ঘর তনে বার হইছেন, হুজরা শরীফ তনে বার হইছেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর গরো যাইন। আল্লাহর হাবিব খানায়ে কাবার কিনারাত আল্লাহর ঘরের দরজাত গিয়া নবীজি খান্দইন। আল্লাহর ঘরের কিনারাত খাড়াইয়া নবীজি খান্দইন। এক পর্যায়ে নবীজি কইন, আল্লাহর ঘর কাবা, মক্কা রে, আমার মন চায় না তোমারে ছাড়িয়া যাইতাম, কিন্তু এই জমিনের মানুষে আমারে চিনছে না, আমার এই জমিনে থাকতে দেয় না। আরে মক্কা, আমার মন চায় না আমার মায়ের দেশ, আমার জন্মভূমি ছাড়িয়া যাইতাম, কিন্তু এই জমিনের মানুষে আমারে থাকতে দিল না। আমি নবী কামলিওয়ালা যদিও যাই আর কি, আমার মনে সাক্ষীদের আল্লাহ খুব তাড়াতাড়ি খুব কম দিনের ভিতরে আবার তোমার খান্দাত আমি নবীরে নিয়ে হাজির করবা। আমার ভাই হল বন্ধু হল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিন তনে বাড়িয়া রওনা দিলা। মাত্র 5 কিলোমিটার দূরে জবলে সুরের উপরে নবীজি তো শিব রাখলা 3 দিন 3 রাত। এর বাদে বাড়িলা অনেক যন্ত্রণা বুক করিয়া আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লিয়া যখন মক্কা তনে এক পর্যায়ে নবীজি ইয়াসরিবের জমিনে গিয়া হাজির হই গেলা। সিরতর কিতাব আনইন নবীজির লাগি প্রত্যেক দিন সকাল তনে বিকাল পর্যন্ত মদিনার মানুষই আমার নবীজির অপেক্ষা করত। রাস্তার মাঝে নবীজির অপেক্ষায় থাকত। টিলার উপরে উঠিয়া নবীজির দিকে, নবীর মক্কার রাস্তার দিকে তাকাইয়া থাকত। গাছের উপরে উঠিয়া নবীরে দূর তনে দেখার চেষ্টা করত অপেক্ষা। আল্লাহর হাবিব কোন দিন তো শিবানবা। আল্লাহর দয়া হয়ে গেল রে ভাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে যখন ইয়াসরিবের নিকটবর্তী হয়ে গেলা, আমার নবীজিরে দূর তনে দেখিয়া মদিনার মানুষ, ইয়াসরিবের মানুষ বড় খুশি হইয়া আল্লাহর হাবিবর শানে কসিদা গজল গাওয়া শুরু করলো, তকবীর দেওয়া আরম্ভ করলো, মিছিল দেওয়া শুরু করলো, জগৎবাসীরে জানানি শুরু করলো। তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা আনতা শামসুন আনতা বদরুন আনতা নূরুন ফাওকা নূর আনতা ইকসিরুন ওয়া গালি আনতা মিসবাহুস সুদূর। জগৎবাসীরে বুঝাইতে চাইল, এ দুনিয়ার মানুষ, এ পৃথিবীর মানুষ, দেখি যাও আল্লাহ আমরার দেশ, আমরার বাড়িত, আমরার জায়গাত এমন পূর্ণিমার চাঁদ দানিয়ে হাজির করছেন। সুবহানাল্লাহ, বড় করি হই না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সামনে তারা খোয়া আরম্ভ করলো, এ দুনিয়ার মানুষ দেখি যাও, দুনিয়ার চাঁদ সন্ধ্যাবেলা উঠলে ফজরের টাইমে বাসুবে, সাদিকর টাইমে ডুবি যায়। দুনিয়ার চাঁদ সন্ধ্যা রাত্রিতে উঠলে শেষ রাত্রিতে ডুবি যায়। কিন্তু আল্লাহ আমরা দেশ এমন এক পূর্ণিমার চাঁদ দানিয়ে হাজির করছেন, আমরা ইয়াসরিবের মানুষ দৈন্য হয়ে গেছি। কিয়ামত পর্যন্ত এই চাঁদের আলো আর ডুবতো না। এমন বাতি, এমন চাঁদ, এমন সূর্য আল্লাহ আমরা দান করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার ইয়াসরিবের মানুষের এই খুশি আবেগ দেখিয়া নবীজি উটোর উপরে তনে নামেন। উটোর উপরে তনে নবীজি নামে যান। ছোট ছোট বাচ্চা আনতে নবীজি ইসলাম রে, হুজুরে পাক ইসলাম রে ছোট ছোট বাচ্চা আনতে নবীজিরে স্বাগতম জানাই, আহলান সাহলান। আল্লাহ হাবিবর চক্ষু বাইয়া, গাল বাইয়া বাইয়া পানি পায়। ইয়াসরিবের বাচ্চা তোর মাথার উপরে নবীজি হাত বুলাইন। আমার নবীজির স্মৃতির পাতার মাঝে ভাসিয়া উঠি গেছে।
মুহূর্তের মাঝে নবীজির স্মৃতির পাতার মাঝে বাসিয়া উঠে আল্লাহর হাবিব ইয়াসরিবের বাচ্চাইন তোর মাথার উপরে হাত বুলাইল। মদিনার বাচ্চাইন তোর উদ্দেশ্য করিয়া নবী হইন, হে মদিনার বাচ্চা, আমি নবীরে তো তায়েফ যাইতে হইছিল, আমি নবী তায়েফ গেছি, তায়েফের বাচ্চাইনতে আমারে পাথর মারিয়া বিদায় করছে, মক্কার বাচ্চাইনতে আমারে তার দেশ থাকতে দিছে না। তোমরা ইয়াসরিবের বাচ্চাইনতে আমি নবীরে ভাই এত খুশি হইলাই, আমার এত সুন্দর কথা কইয়া রিসিভ করলাই, সত্যি করি কও তোমরা কি তায়েফের বাচ্চাইনতর মতো আমারে পাথর মারিয়া বিদায় করিলি ভাইনি? মদিনার বাচ্চাইন আল্লাহর হাবিবর ভাবে ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মদিনার বাচ্চাইনতে আল্লাহরে সাক্ষী রাখিয়া কইতে পারি গো নবী, আমরা তায়েফের বাচ্চাইনতর মতো হইতাম না, আমরা মদিনার বাচ্চাইনতে আমরা জান মাল সব কিছু আল্লাহর হাবিবর লাগি আমরা কুরবানি করিয়া দিলাই। আল্লাহর হাবিব বড় খুশি হইল মদিনার বাচ্চাইনতর আচরণ। আমার মনে পড়ে খুব বেশি 2008 ইংরেজির এক ঘটনা আমারে খুব বেশি খান্দাইছে, খুব বেশি খান্দিছি আমি এই বছর মদিনা শরীফ। ছোট্ট এক বাচ্চার আচরণ দেখি আমার দৃশ্যটা আমার চক্ষুর মাঝে বাসিয়া উঠছে বা আমার মনের কল্পনাত বাসিয়া উঠছে যে আজ 1500 বছর বাদেও দি মদিনার ছোট বাচ্চা ইন্দের রোজাদার ইফতার করাইবার লাগে, সেহরি করাইবার লাগে, ইলা টানা টানি আত দরিয়া অনুরোধ আরম্ভ করে কিলা আপনার নিয়ে ইফতার করাই। তখন মনে পড়ে যে আজ 1500 বছর আগে আমার নবীরে তারা ভাইয়া কত খুশি হয়েছে, আজ 1500 বছর বাদে নবীর উম্মত রে ভাইয়া তারা যে পর্যন্ত আদর করে বুঝা যায়, বুঝাইতে চায়। হে মদিনার আশিক হল, তোমরা মদিনাতে আইছো, তোমরা নবীর বাড়ি আইছো, মনে করতে পারো তোমরা নবী দুনিয়াত নাই, তোমরা রেখেও মায়া করতে না। আমরা মদিনার মানুষ আছি, আমরা মদিনার মানুষ যতদিন দুনিয়াতে আছি, নবীর আশিক হল আইলে আমরা তারারে আমরা জান মাল দিয়ে আমরা তারা সাহায্য করতে। এত মায়া যে মদিনার মানুষের করে। আল্লাহর হাবিব বড় খুশি হই, নবীজির চক্ষু দিয়ে আনন্দ অশ্রুবার, খুশি হইয়া নবীজি খান্দইন। এক পর্যায়ে নবীজি মদিনার বৃদ্ধ মানুষ সকলে নবীজি জিকায় ন মদিনার মানুষ, তুমি দেন আমারে ভাই অত খুশি হইলে হাসাওরে হোক, তায়েফের মানুষ হলে তো আমার তার বাচ্চা দিয়া পাথর মারাই বিদায় করছে, মক্কার মানুষ হলে আমারে কিভাবে হত্যা করতো সেই চক্রান্ত করছে, দারুণ বৈঠক করিয়া আমার জীবন নাশ করার চিন্তা করছে। আর তোমরা এত দূরের মানুষই আমার নবীর লাগে তোমরা এত খুশি করবে, হাসা করি হো, তোমরা আমারে কি সত্যি মহব্বত করবা? মদিনার মানুষের ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আমরা মদিনার মানুষে আল্লাহরে সাক্ষী রাখিয়া কইতে পারি, আমরা কোনোদিন তায়েফের মানুষ মক্কার মানুষের মতো আপনার লগে দুর্ব্যবহার করতাম না। ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনার মানুষে আপনারে আমরা জান মাল বিবি বাচ্চা সব কিছু দিয়া সাহায্য করবো। নবী গো দয়া করি ওয়াদা দেখা, আমরা এই মদিনার জমিন তুমি ফালাইয়া আপনি নবী কোনোদিন যাইতা নাই। আল্লাহর হাবিবে কইলেন, রে মদিনার মানুষ সকল, তোমরার এই মহব্বতের বদলা, তোমরার এই ভালোবাসার বদলা আমি নবী কি দিয়া দিব? আমি নবী আজকে তোমরা লগে ওয়াদা করলাম, যদিও জীবনের তাগিদে জীবনে কোনো জরুরতে হয়তো আমি মদিনা তনে কোনোখান যাইতে পারি, কিন্তু আমি নবী যেই দিন জমিন তনে বিদায় হইয়া চিরদিনের লাগি জমিনের পেট আরাম করব, আমি আমার জন্মভূমি মক্কাত বা অন্য কোনো জায়গাত আমি আমার রোজা বানাইতাম না। তোমরা মদিনার মানুষের মহব্বত ভালোবাসার বদলা দিবার লাগি কিয়ামত পর্যন্ত এই মদিনার মাটিতে আমি নবীর রোজা বানাইম। আশা করি হোসেন এই জমিন নবীজির কদম লাগার বাদে এই জমিন সাধারণ জমিন রয়েছিল না, বহুত দামি জমিন। উলামা হযরতুল্লাহ জিকেন জানো আসিল এই জমিনের নাম ইয়াসরিব, আসিল জমিনের নাম ইয়াসরিব।
নবীজির কদম মুবারক লাগার লগে লগে এই জমিনের নাম হয়ে গেল মদিনাতুন নবী, নবীর শহর মদিনা শরীফ। সুবহানাল্লাহ। কিতা মদিনা শরীফ হাসা করে কইছেন মদিনা শরীফের দাম আসেনি? মাত্তা নাই। মদিনা মুনব্বরের দাম আসেনি? কেমন দাম? কোনো তুলনা? আল্লাহ সুন্নাতুল জামাতের আকীদা বিশ্বাস তো এই ব্যাপারে তো সব উম্মত সাবিত হয়ে গেছে। কিতা আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে দামি জমিন হইল মদিনা শরীফের রোজা শরীফের মাটি। না ও এন বড় করি হোক সুবহানাল্লাহ। এখানোর যে কোনো ইখতিলাফ আমি গুনাহগারে তো কইও ভাই হিসাব মিলাইয়া কইস, কারণ আজকের মূল্যায় তেলাটায় লাগাল ভাই দিলে নবীর রোজা শরীফ তো মানুষের ফিরাইবার চিন্তা করে বই লেখিয়া বাজারও সাড়ে নবীত্ব নে কিলা মানুষের ফিরাইতো না। আল্লাহ হেফাজত মানে বিশ্বাস করানি তা বিশ্বাস করে জানো বেটা বই লেখছে নবীজির গৃহে একদিন আমার মক্কাত ফ্রি দিল বই, একটা ছোট্ট বই। মদিনা যাইবার সময় বই এত লইলাম, গাড়িতে পড়লাম, পড়তে পড়তে এক পর্যায়ে গিয়া দেখি লেখছে মদিনার যাওয়া হজের কোনো অংশ নয়, অতএব মদিনার যাওয়ার কোনো জরুরত নয়। যদি একান্ত যাইতেই হয় মন চায় তাইলে আপনার নবীর রওজা শরীফের জিয়ারতের উদ্দেশ্যে যাবেন না, বরং মসজিদে নববীর নিয়ত করে যাবেন। আমি কই রেখো ভালগুলা নবীর তো এখন খারে দান দাই মানাইতে, কারণ নবীর উসিলায় তো মসজিদে নববী হয়েছে। মাত্তা নাই স্যার, নবীর উসিলায় মসজিদে নববী হয়েছে। এটা খুব হিসাব করি চলুন জানো। আল্লাহ আমরা বুঝার তৌফিক দি থাকুক, আমিন। মদিনা মুনাওয়ারারে আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহ তো দামি বানাইছে, আর এই দামিটা হারার গেছে দামি বলে যারা আল্লাহ আল্লাহ রসুলের প্রিয় বান্দা তারার গেছে দাম, মুনাফিকর গেছে এই জমিনের দাম নাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির গেছে দাম আছে এই জমিনের, আল্লাহ নবীর আশিকর গেছে এই জমিনের দাম আছে। যারা আল্লাহর কাছে প্রিয় বঞ্চন এরার কাছে দাম আছে। আফসোস আজকে যে অবস্থা শুরু হয়েছে। যাই হোক, আমি যে কথা দিয়ে আপনার সামনে মারতাম চাইছি, পরবর্তীকারে আলমে বড় মায়া করছে আমরা এই পূর্ব সিলেটের মাঝে এক চেরাগ আল্লাহ দিসলা সানগ্রামের হাবিচ্ছা বলছে। আবার বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। আল্লাহ আমরা এই সিলেট বিভাগের মানুষের গৌরব করতে পারি, যেমনিভাবে শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি ভাইয়া আমরা গৌরবান্বিত, ঠিক তেমনিভাবে আল্লাহর ওলি হজরতে সানগ্রামে হাবিচ্ছা হুজুর, বর্ণিক শাহ হুজুর, গোটাগ্রাম মুহাদ্দিস শাহ হুজুর, মঞ্জুর আলী শাহ হুজুর, বালাউটি শাহ হুজুর, মুহাদ্দিস শাহ হুজুর, শত্রু মুহাদ্দিস শাহ হুজুর, খালারুকি শাহ হুজুর, এইভাবে বিজ্ঞ উলামা হযরত ওলি আল্লাহ হল যারা এরারে ভাইয়াও আমরা যেভাবে ধন্য হয়েছি। আর সবচেয়ে বড় সার্থক আল্লাহ সফল করছে এই জমিনে আল্লাহ আমরা হুলতুলি সাহেবের মতো হক্কানি ওলি আল্লাহ এক আল্লাহর মকবুল বন্দা আমরা রে আল্লাহ দান করিয়া এনুসিল্লা আল্লাহ আমরা ইমান আকিদারে সহি সালামতে রাখাইয়া চলার সবচেয়ে বড় সুযোগ আল্লাহ দান করছে। এটা আমরা খুশি না ভেজা মাদকা, খুশি না ভেজা আমার ভাই হল বন্ধু হল। অতএব যে জমিন আল্লাহর ওলি হজরত হাবিচ্ছা হুজুর ঘুমাইয়া আসুন, এই জমিনটা আমি গুলামে মনে করি অন্য জমিনের চেয়ে বহুত দামি এক জমিন। এই জমিনের কদর করার দরকার নাই নি বাসা মাতুকা দরকার নাই নি দরকার। এই জমিনের কদর করেন জানো, চেষ্টা করেন জানো আল্লাহর অলির দুয়ার ভিতরে জীবনটা চালাইবার। কারণ বড় কষ্টর সময়, বড় দুঃখের সময়, বড় কঠিন সময় আমরা সামনে দিয়ে হাজির। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম। আল্লাহ জানাইয়া দিছিল হাবিব আপনি আপনার উম্মত আমার বান্দাবান্দি আল্লাহর হইয়া দক্কা, তারা যখন তারা নফসের উপরে জুলুম করবো, অত্যাচার করবো, গুনাহ করবে, তারা যেন আপনি নবীর দরবারে আয়, তারা জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া যেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাই।
কইনা সুবহানাল্লাহ। যাইমু কার গেছে? নবীর গেছে। দয়া করে কইকা যাইমু কার গেছে? মাফ চাইমু কার গেছে? ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাইমু। কার কাছে ক্ষমা চাইমু? ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আর আপনি রসুলে অর্থাৎ আপনি নবী যদি তারার পক্ষে ইস্তেগফার করেন, আপনি নবী যদি আপনার এই বান্দাবান্দি উম্মতের পক্ষে যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবা রাহিমা, আমি আল্লাহর পক্ষ থেকে জানাইয়া দিলাম অবশ্যই অবশ্যই তারা আমি আল্লাহরে মাফ করি দেনেওয়ালা হিসাবে পাইব। বড় করে হোক সুবহানাল্লাহ। আল্লাহ কইছেন নবীর দরবারে যাইতাম, মাফ চাইতাম কার গেছে? হোক কার গেছে? আমরা যাইমু শাহজালাল সাহেবের গেছে, মাফ চাইমু কার গেছে? হোক আমরা যাইমু শাহজালাল সাহেবের গেছে, মাফ চাইমু। যাইমু বুলতলি সাহেবের জিয়ারত, মাফ চাইমু। আইমু আবিচ্চা হুজুরের জিয়ারত, মাফ চাইমু। ওখান মনে থাকে জানবো যাইমু আল্লাহর মায়ার বন্ধগুলোর কিনারাত, মাফ চাইমু আল্লাহর গেছে। এটা একটা বিয়া হল হল আছে, তারা কয় আমরা যদি অন্য গিয়া কিতা চাওয়া চাহিত লাগি যাই। ও ভাই বালা করি খবর লইছে, আমরা অত বুখা নাই, অন্তত কে মামলতর কারণ আমরা তুড়াতুড়ি বুঝি, মাথুর না দেখি আমরা তুড়াতুড়ি বুঝি যে অন্তত কে আমরা ওলি আল্লাহর দরবারে যাই আর মাফ চাই কার গেছে? যেতে যাও ওখানে বলে আল্লাহ হিকাইয়া দিয়েছেন, যাইতাম নবীর গেছে, মাফ চাইতাম। ই বিশ্বাস আমরা আছে। নবী রসুল পয়গম্বর হল রোজা কদ্দস জিন্দা, সশরীরে জিন্দা। জুড়ে হোক ঠিক না? ঠিক না? এই একই বিশ্বাস আমরা আছে না? না শহীদ হল তান্তানোর নিজ নিজ কবর জিন্দাই না জিন্দা নাই? মাতানা জুড়ে হোক জিন্দাই না জিন্দা নাই? অবশ্যই জিন্দা। যে মানত না এগুলো ইমান রইত না। ওলা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। অন্য আয়াত আইছে বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। মাতই না এটা যে মানত না এগুলো ইমান রইত না। শহীদ হল যদি খবর জিন্দা হইতে পারেন, তে শহীদ হলর যে হাজারো লাখ কোটি কোটি গুণ ঊর্ধ্বে মর্যাদা হইল নবী হলর। নবী হলর যে লাখ কোটি কোটি গুণ ঊর্ধ্বে হলো রসুল হলর। রসুল হল সহ সমস্ত মানব জাতির সর্বোচ্চ সম্মানের অধিকারী হইলা আমার নবী। ঠিক না? ঠিক না? এটা মনে রাখুন জানো তা আল্লাহর ওলি হল কবর জিন্দা। জুড়ে এখন সুবহানাল্লাহ। ইয়াকিন বিশ্বাস আমরা আছেই না? না ওখান মনে থাকে জানো। বিশেষ করে হাফিজে কুরআন যারা, এরার ব্যবহারটা বড় ব্যতিক্রম। কোনোদিন সুযোগ হইলে আমি মাতিম, তবে ওখানে কইম এরা আল্লাহর কাছে বড় আল্লাহ দা প্রিয় বান্দা হল। এরার কিনারা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইন জানো, আল্লাহর কাছে সাইন জানো। আল্লাহ এরার ওসিলায় চাহে তো আমরা দুনিয়া আখিরাতের অনেক ফায়দা আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। আমরা কোনো সময় কোনো মুর্দার কাছে কিচ্ছু চাই না, মাথুন না চাই। আমরা কোনো সময় কোনো ইতার কাছে কিচ্ছু চাই না। দোয়া করতে সময় আমরা কিতা করি যেটা আল্লাহ কে এই জন্য তা করি। ও এক আয়াত পড়ছিলাম, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ কইয়াছেন আল্লাহ দোয়া করতাম, হে আমার রব আমারে ক্ষমা করি দেও, আমার মা বাপরেও মাফ করি দেও, ক্ষমা করি দেও। যত মুমিন মুসলমান ইমানদার হল আছেন, তুমি মওলার বিচারের দিন সমস্ত ইমানদার মুমিন মুসলমানদের মাফ করি দেও। এখান সেই কে আল্লাহ কে ওখান দোয়া করতাম। ওন মেসা দোয়া বাদ দিলেইতাম, ই নিরামিষ এইগুলোকে চলতাম কিনা কষা মাথই না আনে বাজার। জানি না আপনারা আমার মা পুচ্ছেন কি? আল্লাহ কইছেন কিতা করতাম, রব্বানা আতিনা রব্বানা যালামনা রব্বানা হাবলানা রব্বানা লিখওয়ানিনা লাযিনা রব্বানা লা তুযিগ কুলুবানা রব্বানা গফিরলি। যত রব্বানা রব্বানা আছে এগুলো আমরা আর বানাইলি না কুরআন শরীফের আয়াত। মাতো কয় এগুলো কিতা কুরআন শরীফের আয়াত নাই। এই কপাল ফুলাই নকয় দোয়া নাই, লেখেনে দোয়া নাই, কয় নমাজ বুঝিল দোয়া। আচ্ছা বাল্লা নমাজ যদি দোয়া হয়, আমি কুনি এখন বার করছি যে গে কইব নমাজ দোয়া, দোয়া বাদে নমাজ বাদে দোয়া নাই। ওগুলি বাদ খাবাইও ঠিক মতো টাইট ফিট করিয়া দাওয়াত খাবাইও, খাবানির বাদে কইও পানি নাই। লেখেনে বলে পানির বাদ তিগুন রাঞ্চি আনা পানি না পানি দিন
ওই যে মাত্তা নাই তো ভাত রান্ধন কিতা দি তরকারি কিতা দি 4 বার ভাত খাওয়ার বাদে পানি থাকে ও হইছে ও মোর চাচা গোলাত মানজিলা হইতে না গালিয়েই বাবা যে কইব দুয়ার বাদে দুয়ার নাই নমাজ বাদে দুয়ার নাই হতা বাদে দুয়ার নাই হতা বাদে দুয়ার নাই কি নিরামিষ এন্টারপ্রাইজ রে ভাই আল্লাহর দই হতা তো না একটা বাসিয়া থাকেন জানো আমরা এক কথায় চাই যে খামে আমার আল্লাহ খুশি ও খাম আমরা করতাম চাই আতুলিয়া কোকা ঠিক নি না ঠিক না আমরা আল্লাহরে আমরা খুশি রাজি করতাম চাইনি না চাই না এর দাস আমি প্রায় জায়গাত কই প্রায় জায়গাতে আমি কই সারা দুনিয়ায় আমারে সেফ দেও সারা দুনিয়ায় আমারে বুদ্ধি ইটাইলাম তোমার ইটা নিয়ে কোন আমরা এসে গেছে আমার যদি আমার আল্লাহ আমারে গুলাম হিসাবে মানি না বেজার হইলে সারা দুনিয়ায় আমারে জুতা দি বাড়িয়াও কিন্তু আমার আল্লাহ যদি হয়নি গো আমার গুলাম ওখানে আমার স্বার্থ হয়েছে আর বা সারা দুনিয়ায় আমারে ফুলের মালা দিয়ে একেবারে মিছিল দিনে উঠি আল্লাহ যদি হন বলে তুই আমার গুলাম নাই তুই আমার বন্ধা নাই তা হাসা করে এই ফুলের মালায় আমার কিতা আইসে গেছে কোন রকম খালি শ্বাস বার হয় না চাচা সুবুন কিলা শুরু হয়ে দেয়া মাথই না ফিরিস্তা হলে বার চাইরা খালি বুরুজ লইয়া খালি বাড়ছে এটা শোনা ভাইয়া বেজার হই না জান আমরা খারে খুশ করতাম মাতকা খারে বেশি বেশি করে ইস্তেগফার পড়েন যান বেশি বেশি করে দুরুদ পড়েন যান বেশি বেশি করে আল্লাহর কাছে চাইন যান মানুষরে না দেখাইয়া যত পারেন আল্লাহরে খুশি করেন আপনি তাহাজ্জুদের রক্ত উঠছেন তাহাজ্জুদ পড়ার লাগে না উঠছেন আপনি পেশাব করার লাগে উঠছেন পেশাব করার লাগে উঠছেন অন্য কাজে বাথরুমও যাইবার লাগে কোনো কারণে ইলে ভাঙ্গে না নিবা সময় মাথই না ইলে অনেক সময় রাত্রে ঘুম ভাঙ্গে না আপনি বাথরুমও যাইতে হাজত আছে পেশাবও যাইতে হাজত আছে উঠে গেছেন যখন আর পেশাব যখন করি লাইবা তে কষ্ট করি পারলে অজু করিয়া নিজের বউ বাচ্চাও দেখক না একমাত্র আমি আর আমার আল্লাহ জানদা পারলে মাটির সেজদা দিয়া আল্লাহর কাছে খান্দক আল্লাহ তুমি তো জানো দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট আমি তবে আমার কোনো চিন্তা নাই তুমি মালিকে যদি আমার গুলাম বানাইলাতে আমার স্বার্থ হয়েছে ভাই দুনিয়ার মানুষের কাছে আপনি হাত পাত্তা লন্ডনে পয়সা পাইছেন দেশ এই মরে দিলে এবার মুই টান্ড হয়ে দিব ই টেনশনটা মাথার তো নেহরাই না খেলে কি বিপদের লোক অমুকে আমারে দিল আর আমার ওই গেল না অমুকে দিল না আর আমার ওই গেল ই কেন অমুকরে জেন দিছেন আহকামুল হাকিমিন রব্বুল আলামিন জেন বাদশার বাদশা ঠিক না ঠিক না ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলক যেই বাদশার বাদশা হেল গেছে যদি আমি চাইয়া যদি আমার খান উদ্ধার করলিতাম পারি তো অমুকে আমারে দিতার না দিতা গীতা অমুকে আমারে মাতাইতার না মাতাইতা গীতা অমুকে আমারে বালা হইতার না হইতা গীতা আমার মালিকে যদি আমারে গুলাম হিসাবে জানিলে ওখানে আমার স্বার্থ ঠিক না ঠিক না আর এইসব খাইসলত আছিল এই আল্লাহর অলি হবার দুনিয়ার কোনো মানুষের দাঁড় দাঁড়ছে না এরা দুনিয়ার কোনো মানুষের মিছিল আর বাহ বানায় আব্দুল্লাহ খান উরমুর মেসাবর মিছিল যদি একটু বেশি হয়ে যায় তে আমি আর আমার মাঝে নাই বুঝা যায় ফালাইয়া সিদ্ধাতুল মুমতাজ হই দিয়া মাতই না এরা দুনিয়ার মানুষের মিছিল এদি চাইছে না মানুষে বাহবা দিত ই কান এরা চাইছে না এরা চাইছে যে আমার খামদিনী আমার আল্লাহরে আমি খুশ করতে ঠিক না ঠিক না এই কারণে এরার কারণে জমিন আজ দামি হইছে নি নইছে মাতকা হইছে নি হইছে না এরার কারণে আজ ফুলতলির জমিন দামি হইছে রে ভাই এক ফুলতলি এক চেরাগ আল্লাহ জমিন দিসলা মন তো একটা কথার জবাব দক্ষ সাহেব আমরা বড়লেখা হোকা ফেসগুন হোকা আমরা এই এলাকার মানুষ জীবনে আলু পিঁয়াজ মরিচ তরি তরকারি ওতার লাগে আমরা কোনোদিন জকিগঞ্জ যাওয়ার দরকার পড়ল না মাতুই না দি কোনো দরকার পড়ল না তেলু আনার লাগি অবাদি যাওয়া পড়ল না ইন্ডিয়ান কিরিম আনার লাগি যাওয়া পড়ল না কিচ্ছুর লাগে তো যাওয়া পড়লো না বেষ্টনের আপনারা বড়লেখাত না গেলে সিলেট গেল সিলেট না গেলে ডাকাত গেল মাতুই না হাসা করি কক্কা যাই বছরে অন্তত 2-1 বছরে নাইলে 2-1 2-4 বার চকিগঞ্জে দিয়ে আমরা যাওয়া পড়েনি মাত্তা নাই পড়েনি ভাই কেউ মনে হয় জুড়ে মারিয়া ফিটাই দিলেন না জাজির মনের চাহিদায় মানুষ মনের চাহিদা
বাংলাদেশের ক্যাবিনেটে যেইনি সরকার আইতে চাই পয়লা উঠান দেখেও কইয়া দেওয়া লাগে না, নিজত্ব নেইয়া শাহজালাল সাহেবের কদমের কিনারাত খাড়ইয়া একবার মনে মনে সালাম দিয়া কইন বাবা দোয়া করিয়ে নির্বাচন আইছে শুরুই যাব মাতই না, কেউ কইয়া দেওয়া লাগে না, যার জির বেদ নাই ও মুখায় আই। ঠিক না ঠিক না? এই জমিন আল্লাহ এরারে জমিন দামি করছে রে ভাই, এরার উচিলায় এক ফুল চল্লিশ আল্লাহ ফুল ফুটাইছিল, সারা দুনিয়াতে ফুলের গ্রান আল্লাহ পয়দা করে দিয়েছে। আজকে সারা দুনিয়ায় দেখুক কার আমার লাগানে গরু গরু মানুষ মাঝে মাঝে আমি দুনিয়ার কিছু কিছু দেশে যাই, যেন গেলা হিন গিয়া এমন এক পাহাড়ের উপরে আমি উঠিছিলাম যে পাহাড় সাধারণত বাঙালি খুব কম, এর মাঝে সিলেটি নাই বললেইছে। পৃথিবীর একটা অন্যতম পাহাড় ও উমানের সালালা পাহাড় হন গিয়া ভাই যে ফুলতলির মসলকর বক্ত আল্লাহ আইব আলাইসাল্লামর জোর মাজারের কিনারে কিতা কইছি, এই জমিনে আল্লাহ মায়া বন্ধ করে রাখছে। এটা মনে রাখুন জানো, এই জমিনের দাম আল্লাহর মায়ার বন্ধ আল্লাহর উসিলা আল্লাহ জমিনটা দামি বানায়। জুড়ে কোন সুবহানাল্লাহ। আজকের এই বাড়ি বা আল্লাহর এই অলির মরকজটারে আল্লাহ কিয়ামত পর্যন্ত উজালা রাখতা হোক আমিন। জুড়ে হোক আমিন। মনে রাখুন জানো সাহাবগণ, আল্লাহর ঘর খালি নাই। আজকেও যে সানগ্রামের আবিচ্ছা হুজুর ছিল যে আল্লাহ এই বাগান তৈরি করছে, আল্লাহ চাইলে সানগ্রামের হাবিচ্ছাবর উত্তরাধিকার হল, আল্লাহ চাইলে এই জমিন তো আরো হাজারো লাখো হাফিজ আল্লাহ তৈরি করতে পারেনি না পারেন? মাদকা চাইলে পারেননি না পারেন না? পারেন। একসময় আপনি আমি থাকতাম না, হয়তো এই জমিনে আল্লাহ এমন ফুল ফুটাইতে পারেন যার ছিল এই জমিনটা আল্লাহ উজ্জ্বলা করিয়া দিলেন। এর দ্বারা মনে রাখুন যেন পারলে জীবন চলার পথে একজনকে খুশি করার চেষ্টা করবেন। সারা দুনিয়ায় আপনারে মন্দ হোক কিচ্ছু আয় যায় না, আপনার নিয়ত থাকে যেন আপনারে যেন সৃষ্টি করছেন হেন্ডে খুশি। আল্লাহ যেন আমরা সেই নেক্সট সমুজ দান করে হোক আমিন। সেই বুঝগান যেন আল্লাহ আমরা দান করে হোক আমিন। আমার কথাবার্তায় কোনো ভুল বেয়াদবি হইলে আল্লাহর রাস্তে মাফ চাই। যদি এমন কোনো ভুল কথা পারে আল্লাহ অন্তত নেওয়াই এইটা হোক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুক। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজির রওজার পাশে কতই আশিক ঘুরায় রে, রওজা পাকে সালাম দিয়ে মনের আশা পুরায় রে। আল্লাহুম্মা এখন খারে আনবা আইসুন আলি সাইয়্যিদিনা। দয়া করে কেউ উঠেন না, জানো আপনারা এলাকার গর্বিত সন্তান আমার ভাই হযরত মাওলানা মুফতি বেলাল আহমদ ছাত্র সীমাঞ্চল বয়ান দিবে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. हाथ जुड़े आए खुदा मैं हाजिर दरबार हो, बंदगा तेरे में यार मैं बड़ा बदकार हो। लाखों कुटी दुरूद सलाम नबी जी दरबार पूछाई दो अल्लाह।
তোমার হাবিবর জিন্দা মুদ্দা উম্মত রে মাফ করি দেও, খাস করি আমরা মা বাপ রে মাফ করিয়া দেও। ই জমিন তনে গজব রে দূর করিয়া রহমত আর বরকত দান করে রে বা মৌলা। গুনার কারণে কোনো গাটক দুনিয়া আখিরাতে বেইজ্জত বেহুরমত করিও না। ইয়া আল্লাহ ভিক্ষা চাইয়ার, ইয়া আল্লাহ তোমার ওলির এই মরকজ খন্ডে কিয়ামত তোর তরক্কির সাথে জমিনে জারি রাখো। আল্লাহ এই বাগান তনে হাজার হাজার কুরআনের হাফিজ হল তুমি আল্লাহ তৈরি করিয়া দিও। রব্বুল আলামিন পীর ও মুর্শিদের দরজার লাখো কোটি গুণ বাড়াই দে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বহুত মানুষ মায়া করি করি আজ কবরের গাড়াত গেছেন কি তোমার বন্দা বান্দি হলে মাফ করি দেও। জিন্দা হলরে নেক হায়াত দেও, তোমার মকবুল গুলামি আমরা রে নসিব ফরমাও। ইয়া আল্লাহ বহুত কঠিন কঠিন পরীক্ষা আমরার সামনে রে মৌলা। আল্লাহ ভিক্ষা চাইয়া তোমার হাবিবর ওসিলায় ইজ্জতর সহিত মোকাবেলা করার তৌফিক আমরা রে দান করো। ও ফাওয়াইদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ বিফাদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।